তো গত ক্লাসে আমাদের মোটামুটি হচ্ছে যে ওয়েব অ্যানালাইটিক্স এর মেজারমেন্ট যে প্ল্যানিংটা এবং হচ্ছে যে কেপিআইটা কিভাবে করে একটা ওয়েবসাইট আমাদের যখন ক্লায়েন্ট কাজ দেয় তখন আমাদের যে কেপিআই প্ল্যানটা করতে হয় ওই প্ল্যানিংটা দেখাইছে আর কি। আর আমি একটা আপনাদের টুলস এর কথা বলছিলাম, মোটামুটি টুলস আপনারা সবাই পেয়ে গেছেন। একটা ক্লাস আমার মানে নেওয়া লাগে না আর কি, বেঁচে গেলাম। তো আজকে ক্লাসের যে মূল বিষয়টা হচ্ছে এটা আমাদের গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং। গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং করার জন্য আমাদের গুগল অ্যানালাইটিক্স যে টুলসটা এই সম্পর্কে আমাদের বিস্তারিত আগে ফান্ডামেন্টাল জানতে হবে, যেটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে যে এদের অ্যাকাউন্ট স্ট্রাকচার কি, এদের যে জিএফআর এর মডেল গুলা কিভাবে কাজ করে এটা জানা দরকার। তো গত ক্লাসে মোটামুটি আমাদের জিএফআর এর মডেলটা জানানো হয়েছে যে ইউনিভার্সাল আর জিএফআর এর মধ্যে পার্থক্য কি মেজারমেন্টের। ইউনিভার্সাল সেশন বেস কাজ করে আর হচ্ছে এটা জিএফআর টা ইভেন্ট বেস কাজ করে। তো এখান থেকে আমরা ইভেন্ট গুলো যদি ইয়ে করতে চাই, মোটামুটি দেখেন আমাদের আর যদি এখান থেকে সার্চ করি গুগল অ্যানালিটিক্স, এটা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন টাইপের ইভেন্ট হয়, ঠিক আছে। আমি যদি এখান থেকে গুগল জিএফ ই কমার্স ট্র্যাকিং এ যে ইনহ্যান্স মেজারমেন্টে যাই, তাহলে আমাদের মোটামুটি গুগল অ্যানালিটিক্স এর যতগুলো হচ্ছে যে ইভেন্ট আছে, রিকমেন্ডেড যেগুলো ইভেন্ট, সেই ইভেন্ট গুলো আমাদের এখানে দেখা দেয় আর কি। তো এখানে অনেকগুলো লিঙ্ক আছে। আমি যদি ফার্স্ট নাম্বার এটাতে আসি, এখানে আমাদের কিছু লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে দেখেন অনেকগুলো দেওয়া আছে। তবে এগুলো আগে বলি। গুগল অ্যানালিটিক্স আমাদের হচ্ছে যে আমাদের মূলত ওই যে ইভেন্ট ট্র্যাক করার জন্য। এখন ইভেন্ট জিনিসটা আপনাদের প্রথমে বলি, একটা ওয়েবসাইটে যখন আমরা আসি, যখন আমাদের কিন্তু অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার যখন ক্লাস হয়েছে, গুগল ট্যাগ ম্যানেজারের ওই যে যখন কনভার্সন ট্র্যাকিং করছি, তখন মূলত এখানে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো। তাও এখানে বেসিক ভাবে বলি, এখানে যারা এখন সবাই জানেন। তো যখন ওয়েবসাইটে যখন একটা আসি, আসার পরে যে কনভার্সন ট্র্যাকিং বা যেটাই করি, গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং করি, তখন সেটা আমাদের কিন্তু একটা করে ট্যাগ ফায়ার হয়। ওই ট্যাগ গুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনপুট করতে হয়। যেই প্ল্যাটফর্মে করবেন, শপি ওইটা হচ্ছে আপনার ফেসবুকের পিক্সেল করবেন অথবা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবেন বা জিএফও ট্র্যাকিং করবেন। তো এই জিনিসগুলো আমাদের ইনপুট করতে হয়। এইগুলোর জন্য আমাদের একটা করে ট্যাগ দেয় ওই প্ল্যাটফর্ম গুলো, জাভাস্ক্রিপ্ট কোড দেয়। এই জাভাস্ক্রিপ্ট কোডই মূলত আমাদের ট্যাগ, এবং সেই ট্যাগকে আমাদের গুগল অ্যানালিটিক্স এর ভাষায় ওই ট্যাগ গুলোকে মূলত ইভেন্ট বলে, বুঝা গেছে। ওই ট্যাগ গুলোতে মূলত ইভেন্ট বলে। এবং ওই ইভেন্টের আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার পাস করতে হয়। আপনারা জানেন অলরেডি যে প্যারামিটার হচ্ছে যে ডাটা লেয়ার দিয়ে পাস করতে হয়, এবং ডাটা লেয়ার সম্পর্কে অলরেডি আপনাদের অনেক ভালো ধারণা আছে, ঠিক আছে। অনেক ভালো ধারণা আছে। আমি এখান থেকে যদি ইয়েতে আসি, একটা লিঙ্ক আছে এখানে, গুগল অ্যানালিটিক্স এর লিঙ্কটা মোটামুটি আপডেট হয়ে গেছে। তো আচ্ছা, দেখি এটা কোন লিঙ্ক আছে। গুগল অ্যানালিটিক্স সাপোর্টে কি ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টে মোটামুটি গুগল অ্যানালিটিক্স এর যতগুলো রিকমেন্ডেড ইভেন্ট, সব ইভেন্ট গুলোই বলা আছে এখানে। এটা তো আমি অলরেডি ওপেন করছিলাম তখন। এইটা সেম লিঙ্ক। আমি নিচের দিকে আসছি একটু। গেম, এখানে প্রপার্টিজ, গুগল অ্যানালিটিক্স এর এটা হচ্ছে যে রিয়েল এস্টেট ই কমার্স। এখান থেকে আমাদের একটা দেওয়া আছে হচ্ছে যে জব রিলেটেড যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো, ট্রাভেলের জন্য যেগুলো ওয়েবসাইট আছে, গেমিং রিলেটেড যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোর জন্য ইভেন্ট, যেগুলো ইভেন্ট আর কি সাজেস্ট করে, সেই ইভেন্ট গুলা। আচ্ছা, আমি এখান থেকে ইয়ে করে একটু দেখি লোডটা কমপ্লিট। এই যে দেখেন মোটামুটি এটা এখানে হচ্ছে মোটামুটি গুগল অ্যানালিটিক্স এর রিকমেন্ডেড যেগুলো ইভেন্ট সবগুলোই দেওয়া আছে। আর প্রপার্টি বিজনেস এগুলা সেদিকে দেখি এখানে কি দেওয়া আছে, সেম লিঙ্ক কিনা। একটু ওয়েট করি, লোডিং কমপ্লিট হবে এখানে। আচ্ছা, নেটের সমস্যা কি আছে নাকি আপনাদের, নাকি আমার এখানে শুধু সমস্যা দেখাচ্ছে? সেম লিঙ্ক, বুঝতে পারছেন, সেম জিনিসটাই, জাস্ট আলাদা জায়গাতে আলাদা করে দেওয়া আছে, এই আর কি। এখানে G4 ইভেন্ট অনলাইন ছিল, একই লিঙ্ক তো। আমাদের বিভিন্ন বিভিন্ন বিজনেসে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, বুঝা গেছে। এখানে দেখেন প্রপার্টি টাইপের যেগুলো বিজনেস, যেগুলোতে আমাদের ওই যে
আমি যদি এখান থেকে রিয়েল এস্টেটে আসি, আমাদের রিয়েল এস্টেট বিজনেস যেগুলো আছে সেগুলোতে যদি আসি, এখান থেকে মোটামুটি ওয়েবসাইট আছে দেখেন। এই ওয়েবসাইটে যেগুলো ইভেন্ট ট্র্যাকিং করতে হবে সেগুলো মূলত আমাদের ওয়েবসাইটে আসলো, আসার পরে ফর্ম সাবমিট করতেছে, ওয়েবসাইটে আসার পরে ফর্ম সাবমিট অথবা কলে ক্লিক করতেছে। এই জিনিসগুলো আমাদের জিএফ এর মাধ্যমে ট্র্যাক করা যায়। এই জিনিসকে আমাদের হচ্ছে জিএফ এর মাধ্যমে ট্র্যাক করা যায়। কল কল আছে, কলে ক্লিক, নাম্বারে ক্লিক করবে, আপনারা নাম দিতে পারেন যে কল ক্লিক ট্র্যাকিং, অথবা এই যে লগ ইন করতেছে লগ ইন বাটনে ক্লিক করতেছে করে তারা ওয়েবসাইটে লগ ইন করতেছে, অথবা তারা হচ্ছে যে ধর বিভিন্ন জায়গায় ক্লিক করলে সেগুলো করা যায়। তো আমাদের প্রথমে আমরা ই কমার্সটা দেখি যে আমাদের সেলস এর ক্ষেত্রে কি কি ইভেন্ট প্রয়োজন। সেলস এর ক্ষেত্রে ইভেন্ট গুলো প্রয়োজন, প্রথমত আমাদের যখন ওয়েবসাইট ভিজিট করে তখন তো পেজ ভিউটা ফায়ার হয় অটোমেটিক্যালি, এবং আমাদের তার সাথে একটা প্রোডাক্ট পেজ যখন ভিজিট করে তখন মূলত সেটারে আমাদের ভিউ আইটেম নামে ভিউ আইটেম বলে। তারপরে দেখেন আরো ইভেন্ট আছে, ভিউ আইটেম, লিস্টিং, প্রমোশন, তারপরে আমাদের এখান থেকে সিলেক্ট প্রমোশন, তারপরে হচ্ছে সিলেক্ট আইটেম, এই জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা আপনি যে রিয়েল টাইম এক্সাম্পল দিই আমাদের, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে বিভিন্ন ভাবে দেওয়া যায়। সাপোজ হচ্ছে আপনাদের আমি যদি এই ওয়েবসাইটে আসি, দেখেন আমার ওয়েবসাইটে ভিজিট করলাম, ওয়েবসাইটে আসলাম, সাপোজ আপনি যদি একটা স্টোর মনে করেন, একটা স্টোর মানে ফিজিক্যাল স্টোর, একটা কাপড়ের দোকান, সেখানে মানুষ আসলো, সে মানুষ আসলো, তাকে হচ্ছে ধরেন মানুষ যখন ওয়েবসাইটের মধ্যে আসলো তখন হচ্ছে বা দোকানে গেল তখন তাকে পেজ ভিউ আকারে কাউন্ট করতেছে, বোঝা গেছে। আমরা যদি একটা ডক ফাইল নিয়ে এখানে, আমরা হচ্ছে যে এক সেকেন্ড, এখান থেকে আমরা হচ্ছে যে একটু নিতে পারি, এটা মধ্যে আপনাদের ঠিক তোমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করলো বা হচ্ছে দোকানে যখন মানুষ আসলো তখন হচ্ছে যেটারে পেজ ভিউ আকারে কাউন্ট করে, গুগল অ্যানালিটিক্স এটা অটোমেটিক্যালি কাউন্ট করে পেজ পেজ ভিউ। গুগল অ্যানালিটিক্স এর ভাষায় এই যে পেজ ভিউ যেটা দিলাম এটা মূলত বড় হাতের, এটা পি পি আসবে না, এটা ছোট হাতের, এটা হচ্ছে যে যে ফরম্যাটটা, এরা এই ফরম্যাটে তৈরি করছে আর কি। দেন এই ফরম্যাটে তারপরে ধরেন একটা একটা ইউজার ইউজার ওয়েবসাইট আছে, পেজ ভিউ হলো, তারপরে আমাদের এখান থেকে তার হচ্ছে যে সে দোকানের মধ্যে গেল, দোকানের মধ্যে গিয়ে তারা ধরেন দোকানে যেগুলা কর্মচারী আছে তাদেরকে বলতেছে আমাকে এই রিলেটেড প্রোডাক্ট দেখাও, তারা হচ্ছে এই রিলেটেড প্রোডাক্ট দেখাও, তখন তাকে তাকে ওয়েবসাইটের বা হচ্ছে আপনি ধরেন দোকানের ইয়াকে বললো, কর্মচারীকে বললো, অথবা ওইটা ধরেন মনে করেন আমাদের এখানে সার্চ করলো, তাকে সার্চ করলো, তখন এটা হচ্ছে যে ওইখানে বলা বা এখানে সার্চ করা জিনিসটা গুগল অ্যানালিটিক্স এর ভাষায় সার্চ রেজাল্ট বলে, সার্চ রেজাল্ট বলে, অথবা সার্চ নামে একটা ইভেন্ট কাউন্ট হয়, বোঝা গেছে। সার্চ নামে একটা ইভেন্ট কাউন্ট হয়, এটা হচ্ছে মূলত সার্চ রেজাল্ট বলে। তারপর হচ্ছে আমাদের আরো ইভেন্ট আছে, সেগুলো হচ্ছে ধরেন ওয়েবসাইটে আপনি ওই ফিজিক্যাল শপে হচ্ছে যে আপনি গেলেন, যাওয়ার পরে সার্চ করলেন, করার পরে প্রোডাক্ট আপনাকে একটা ক্যাটাগরির মধ্যে, মানে ওরা তো দোকানে যারা প্রোডাক্ট রাখে সেগুলো কিন্তু সাজা রাখে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় রাখে যাতে মানুষ বুঝতে পারে এবং ওই প্রোডাক্ট গুলো তারা নিতে সুবিধা হয়। আপনি যদি কোন একটা শপে যান, যেগুলো বড় বড় শপ যেমন লারিবার যেগুলো শপ আছে, ওগুলো শপে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মানে ক্যাটাগরি করে আলাদা করে সেক্টর করে রেখে দেয়। তো এইরকম ভাবে আমাদের হচ্ছে যখন ফিজিক্যাল শপে যখন যায় যায়, যদি প্রোডাক্ট ওইরকম ক্যাটাগরিতে যায়, যদি যে বের করতে যায়, তখন মূলত আমাদের ওয়েবসাইটের ভাষা সেটা বলতেছে একটা হচ্ছে যে ওই ক্যাটাগরিতে যাইতেছে, কিন্তু আমাদের ওয়েবসাইটের ভাষা যখন শপে যাইতেছে তখন মূলত এটা কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, ওই ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, এটা মূলত গুগল অ্যানালিটিক্স এর ভাষায়, ফিজিক্যালি ভাষা সে সব ধরেন ক্যাটাগরিতে যাচ্ছে, কিন্তু গুগল অ্যানালিটিক্স এর ভাষায় এটা আমাদের বলে ভিউ আইটেম লিস্ট, মানে আইটেম গুলো একটা লিস্টের মধ্যে রাখা আছে, ওই লিস্টের মধ্যে চলে গেছে, এখান থেকে আমাদের গুগল অ্যানালিটিক্স ভাষায় এটা ভিউ আইটেম লিস্ট ইভেন্ট আকারে কাউন্ট করে, বুঝা গেছে। এটা কিন্তু আমাদের এই যে ছোট হাতের সব আসবে, কিন্তু বড় হাতের আসবে না, এখানে সব সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখেন আমাদের আরো ইভেন্ট আছে, সেগুলো হচ্ছে যখন আমাদের ওই যে ক্যাটাগরি থেকে প্রোডাক্ট একটা বের করলো, অনেকগুলো প্রোডাক্ট দেখলো ক্যাটাগরির মধ্যে, আমাদের সেও সেম ভাবে এখানে কালেকশন পেজের মধ্যে আমাদের প্রোডাক্ট গুলো অনেকগুলো দেখলো। তো ওই যে ফিজিক্যাল স্টোর থেকে প্রোডাক্ট গুলো যখন একটা বের করলো ক্যাটাগরির মধ্যে থেকে বের করে যখন প্রোডাক্টটা হাতে নিল বা প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটি চেক করলো অথবা প্রোডাক্টের ফিচার চেক করলো, তখন মূলত এই যে আসতেছে একটা প্রোডাক্টে ক্লিক করে, এখানে দেখেন অনেকগুলো ফিচার আছে, এখানে কিন্তু দেখেন ইয়ে আছে, এই যে লার্জেস আছে, মিডিয়াম আছে, এক্সেল আছে, এই কালার আছে, যখন এই প্রোডাক্ট গুলো আলাদা আলাদা করে সিলেক্ট করতেছে তখন সেটা তাকে প্রোডাক্ট বাছাই বলে, আপনাদের হচ্ছে ধরেন ইয়ার ভাষায়, দোকানের ভাষায় বা যেটাই বলেন। এবং গুগল অ্যানালিটিক্স এর ভাষায় এটাকে আমাদের মূলত
ভিউ আইটেম নামে বলে, বুঝা গেছে? এটা মূলত ভিউ আইটেম বলে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর ভাষায়। ভিউ আইটেম নামে এটা পরিচিত, বুঝতে পারছেন? এটা গুগল অ্যানালাইটিক্স এর ভাষা, এবং হচ্ছে যে গুগল, এটা ফেসবুকের ভাষায় মূলত, ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট বলে। ফেসবুকের কথা বাদ দিয়ে, তো ফেসবুক আমরা শিখতেছি না। এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ভাষা, এটা মূলত আমাদের ভিউ আইটেমই বলে, যেহেতু সে গুগলের সাথে গুগল অ্যানালাইটিক্স এর সম্পর্কযুক্ত আছে, এটা ভাবে চিনে। তারপরে আসেন এখান থেকে আমাদের ধরেন ফিজিক্যাল স্টোরের মধ্যে আপনাদের ওই প্রোডাক্টটা হচ্ছে পছন্দ হলো। ওই প্রোডাক্টটা আপনার হচ্ছে যে, যে প্রোডাক্টটা দেখছেন, 10টা প্রোডাক্ট দেখছেন, দেখার পরে একটা প্রোডাক্ট আপনার পছন্দ হলো, তখন আপনি দোকানদারকে বললেন বা ইয়েকে বললেন যে আপনি এই প্রোডাক্টের হচ্ছে যে প্রাইস দেখার কথা, হবে আপনি প্রাইস কত হবে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করলেন তখন প্রোডাক্টটা সেখান থেকে আপনি হচ্ছে যে কার্টের মধ্যে রেখে দিলেন, অথবা বললেন যে প্রোডাক্টটা নিবো আমি, এরকম ভাবে বললেন। তখন সেটা ওই ভাষায় বলেন, সেই প্রোডাক্টটা হচ্ছে চুজ করছে, যে পছন্দ হয়েছে, দাম দর করতেছে। তখন সেটা ধরেন ওই ভাষায়, ওই ভাষায় ধরেন প্রোডাক্ট চুজই বলে, যেটাই বলেন। কিন্তু সেটা ওয়েবসাইটের ভাষায়, তখন আপনি প্রোডাক্টটা দেখে যদি পছন্দ হয়, যদি এখান থেকে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করেন, গুগল অ্যানালাইটিক্স এর ভাষায় এটা মূলত অ্যাড টু কার্ট বলে, বুঝা গেছে? গুগল অ্যানালাইটিক্স এর ভাষায় অ্যাড টু কার্ট বলে। আপনারা এখানে যারা আছেন, এখানে ধরেন ম্যাক্সিমাম সবাই জানেন। এগুলো বোকামি হচ্ছে নাকি বলে আমি জানি না, যেটাই হোক, সেটা আমার ক্লাসের বোঝানোর বিষয় বুঝাইতেছি, বুঝতে পারছেন? অ্যাড টু কার্ট বলে। তো সেম ভাবে আমাদের এখান থেকে, যখন আমাদের ফিজিক্যাল স্টোরের মধ্যে ধরেন আপনার প্রোডাক্টটা পছন্দ হলো, ধরেন একটা প্রোডাক্ট পছন্দ হলো, ধরেন 10টা প্রোডাক্ট আপনি পছন্দ করে নিয়ে গেলেন। ধরেন এই যে ওয়েবসাইট থেকে একটা, এই ওয়েবসাইট এই প্রোডাক্টটা পছন্দ হলো, স্টোরের মধ্যে থেকে আপনার এই প্রোডাক্টটা পছন্দ হলো, আপনি এই প্রোডাক্টটা বেশি বাছাই করে নিয়ে চলে গেলেন। আর ধরেন যেখানে পেমেন্ট করে ওইখানে এগুলো সব নিয়ে গেলেন। যাওয়ার পরে যখন পেমেন্ট ওইখানে করবেন, পেমেন্ট ওখানে করার পরে যে সবগুলো প্রোডাক্ট এক জায়গায় করে যে একটা লিস্ট করে না, যে দোকানের যে কর্মচারী লিস্ট করতেছে দাম কত হবে, ওইটা যখন দেখতেছে, তখন ওই ভাষায় হচ্ছে ওটা ধরেন প্রোডাক্টটা পছন্দ করছে, দাম দর করতেছে, যেটাই হোক, ওই ভাষায় আমাদের গুগল অ্যানালাইটিক্স এর ভাষায়, ওয়েবসাইটের ভাষায় কার্ড পেজে নিয়ে যায়। এইটারে মূলত গুগল অ্যানালাইটিক্স এর ভাষায় ভিউ কার্ড বলে। যে তার এই কার্ড পেজে এসে তার কোন কোন প্রোডাক্ট এবং ওই প্রোডাক্টের কোয়ান্টিটি কত, ওই প্রোডাক্টের কোয়ান্টিটি কত, কয়টা করে প্রোডাক্ট নিচে একটা করে প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্টের হচ্ছে যে টোটাল প্রাইস কত, এবং প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা একটা করে ইয়ে তৈরি করে, বুঝা গেছে? ক্যাটালগ তৈরি করে। যখন আপনারা প্রোডাক্ট কিছু কিনতে যান অথবা হসপিটালে যান, আপনাকে চার্জ বিল ধরা দেয়। তো এইরকম ভাবে তারা হচ্ছে লিস্ট করে, বা এই ওয়েবসাইটের ভাষায় এভাবে থাকে। এবং গুগল অ্যানালিটিক্স এর ভাষায় এটার মূলত ভিউ কার্ট নামে, ভিউ কার্ট ইভেন্ট বলে, বুঝা গেছে? এই যে ভিউ কার্ট দেখেন, ভিউ শপিং কার্ট, শপিং কার্টে যখন যাইতেছে, তো ভিউ কার্ট বলে। এখান থেকে আমাদের এটা গুগল অ্যানালাইসিস ভাষায় ভিউ কার্ড বলতেছে। তারপরে আসেন আমাদের এই যে আপনাদের প্রোডাক্ট গুলো আপনাদের পছন্দ হলো, এই যে প্রোডাক্টটা পছন্দ হলো, অথবা আপনারা হচ্ছে চাইতেছেন যে এই প্রোডাক্টটা নিছি, কিন্তু আমাদের আমাদের যে বাজেট, আমাদের যে টোটাল বাজেট ধরেন, আমাদের টোটাল বাজেট হলো $200, কিন্তু আমাদের এখান থেকে 3টা প্রোডাক্ট পছন্দ করে আমাদের অনেক টাকা বেশি হয়ে যাইতেছে, অথবা আমাদের প্রোডাক্টটা নিয়ে আসার পরে এখানে চেক করে হয়তো কোনো দাগ বের হয়েছে, আমি নিব না। তো ওই ভাষায় বলে যে প্রোডাক্টটা হচ্ছে ফেরত দিতেছে, এরকম ভাষা, বা ওইটা রেখে দেন, এরকম ভাবে বলি না। তো গুগল অ্যানালিটিক্স এর ভাষা বা ওয়েবসাইটের ভাষা, যদি এখান থেকে আপনি প্রোডাক্টটা রিমুভ করে দেন, এই প্রোডাক্টটা কিনবেন না, এখান থেকে যদি ক্রসে ক্লিক করেন, সেই ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স এর ভাষা এটা রিমুভ কার্ট বলে, বুঝা গেছে? এটার মূলত শপিং কার্টের মধ্যে, শপিং থেকে যদি কোনো প্রোডাক্ট রিমুভ করে আপনি ইয়ে করেন, সেটাই মূলত গুগল অ্যানালিটিক্স এর ভাষায় রিমুভ কার্ট বলে, বুঝা গেছে? এই প্রোডাক্টটা আপনি নিতেছেন না, অথবা আপনার টাকা নাই, অথবা পছন্দ হইতেছে না, বিভিন্ন একটা কারণ, যেটাই হোক, এই প্রোডাক্টে রিমুভ কার্ট বলে, বুঝা গেছে? এখন আসেন এখান থেকে, রিমুভ কাট করার পরে আপনাদের এইখান থেকে যেগুলো হয়, যে আমাদের প্রোডাক্টটা সবকিছু ডান, দাম দর বন্ধ, সবকিছু সবকিছু শেষ, আমাদের ফিজিক্যাল স্টোরে দাম দর বন্দোবস্ত বা যেটাই হোক, আমাদের বড় বড় স্টোরে গুলো কিন্তু আমরা দাম দর করতে পারি না, ওরা যা চায় তাই দিতে হয়। হয়তো তারা যদি ডিসকাউন্ট দেয় তারা ডিসকাউন্ট পায়, কিন্তু আমাদের ওই যে ফিজিক্যাল স্টোরে যেগুলো হচ্ছে যারা এলাকাতে গ্রামের দিকে আছে, সেগুলোতে কিন্তু আমাদের দাম দর করে নিতে পারি। তো এখান থেকে যখন আমাদের দাম দর শেষ হয়ে গেল বা ইয়ে করা হলো, তখন আমাদের কিন্তু পেমেন্ট করার পালা, যে ওদেরকে টাকা পয়সা দিয়ে আমার প্রোডাক্টটা নিয়ে আসবো। তো পেমেন্ট করার জন্য টাকা পয়সা যদি দিতে দেন, রিসিভের কাছে টাকা পয়সা যদি দেন, কার্ডটা পাঞ্চ করেন, অথবা আপনাদের ওই মেশিন যেটা আছে ওই মেশিনে আপনাদের কার্ডটা পাঞ্চ করেন, পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে করেন, তারা কিন্তু আপনার নাম চায়, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনি কোথায় বাসা, এই জিনিসগুলো চায় না? এই জিনিসগুলো চায় যাতে আপনার যে বিলটা আছে, যে বিলেরটা আছে, ওইটা আপনাকে একটা রিসিপ্ট দিতে পারে। তো এইরকম ভাবে ওই ভাষায় বলেন, ওইটা তো পেমেন্ট করা বা যেটাই বলেন, ওটার পেমেন্ট বলে গুগল ফিজিক্যাল স্টোরের ভাষা। কিন্তু এখান থেকে যখন আমাদের ওয়েবসাইট ভাষা বা গুগল অ্যানালিটিক্স ভাষা, সেটা মূলত আমাদের ওইটারে মূলত এখান থেকে বলতেছে যে অ্যাড টু বিলিং ইনফরমেশন, বুঝা গেছে? এখান থেকে বলতেছে যে আপনি যখন আপনার বিলিং ইনফরমেশন দিতেছেন, বা আপনার হচ্ছে যে
অ্যাড টু শিপিং সরি অ্যাড টু শিপিং ইনফরমেশন, যখন আপনার এখান থেকে যেখানে ধরেন আপনি যদি কোনো প্রোডাক্ট স্টোর থেকে কিনতেছেন, কেনার পরে আপনি যেখানে আছেন ওইখানে না পাঠায় অন্য জায়গায় পাঠাবেন অথবা আপনার কাছে পাঠাবেন। আপনি যদি এখান থেকে যে ইনফরমেশন দিতেছেন যে আপনার নাম, ফোন নাম্বার, কোথায় যাবে, সেগুলো আপনি দেন, তো সেইটারে মূলত তখন শিপিং ইনফরমেশন বলে। এটা গুগল অ্যানালিটিক্স এর ভাষায় অ্যাড টু শিপিং ইনফো বলে। এটা গুগল অ্যানালিটিক্স এর ভাষায় অ্যাড টু শিপিং বলে। এখানে আপনার হচ্ছে যে যদি ওই যে অনলাইনের মাধ্যমে কিনবো, তো এটাতে কোন ধরনের ডেলিভারি সিস্টেম, যেমন ক্যাশ অন ডেলিভারি আছে, তারপরে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে কোন জায়গায় ডেলিভারি হবে, এই জিনিসগুলো দেওয়া লাগে। তো এই জিনিসগুলো এই গুগল অ্যানালিটিক্স এর ভাষায় অ্যাড টু শিপিং ইনফো বলে। তারপর এখান থেকে যে আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার জন্য আপনাকে যে পেমেন্টের ইনফরমেশন দিবেন, এখান থেকে নাম, ফোন নাম্বার দিবেন বিলিং এর। দেওয়ার পরে এখান থেকে যেগুলো থাকে না, ক্যাশ অন ডেলিভারি থাকে, তারপরে আপনাদের কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ব্যাংক ব্যাংক চায়, তারপরে কিছু হচ্ছে বিকাশ আছে, কিছু পেপাল চায়, যেগুলো ওয়েবসাইট আছে, অথবা কার্ড চাইতেছে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড। ওই জিনিসগুলো যখন আপনি সিলেক্ট করবেন এখান থেকে, ধরেন আমাদের বিকাশ আছে, বিকাশ যখন সিলেক্ট করবো তখন মূলত এখান থেকে দেখাবে অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন, যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। সেখানে পেমেন্টের মধ্যে আপনার ধরেন আপনি যদি ক্যাশ অন ডেলিভারি রাখেন অথবা আপনি যদি বিকাশ করেন, তাহলে শিপিং ট্রির মধ্যে আমাদের বিকাশ বা সেটা দেখাবে, বুঝা গেছে? তো এখান থেকে এটার মূলত গুগল অ্যানালিটিক্স ভাষায় অ্যাড টু শিপিং ইনফো বলে। তারপরে আসেন আমাদের এইখান থেকে, যখন আমাদের এইটা সবকিছু কমপ্লিট হতেছে, করার পরে যখন বিলটা পাস হয়ে গেল, বিলটা যখন পেমেন্ট করে দিলেন, তখন আপনাদের এইখান থেকে এই পেজে যখন আসতেছেন, এই পেজে যখন আসছে তখন কিন্তু একটু মানে এটা হয়তো সিরিয়া চলে গেছি, এখানে আরেকটা ইভেন্ট ফায়ার করে। সেটা হচ্ছে যখন চেক আউট পেজে যখনই আসবেন, যে চেক আউট পেজে যখন আপনি চেক আউট পেজে, তখন হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ভাষায় এটা বিগিনিং চেক আউট নামে একটা ইভেন্ট আছে, এই ইভেন্টটা ফায়ার করবে, বুঝা গেছে? এই ইভেন্টটা আপনাদের ফায়ার করবে, বুঝতে পারছেন? এই ইভেন্টের মধ্যে আপনাদের এই পেজের মধ্যে যেগুলো ইনফরমেশন আছে, কতগুলো প্রোডাক্ট, কত প্রাইস, এই জিনিসগুলো সব এই লিস্টের মধ্যে থাকবে আর কি। তো গুগল অ্যানালিটিক্স এর ভাষায় এটা বিগিনিং চেক আউট বলে, যখন আপনি চেক আউট করবেন বা চেক আউট পেজে যাবেন, বুঝা গেছে? এটা বিগিনিং চেক আউট বলে। এবং আমাদের লাস্ট একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে এখান থেকে সব ইনফরমেশন গুলো দিলেন, দেওয়ার পরে এখান থেকে যখন আপনি অর্ডার করলেন অথবা আপনার সবকিছু কমপ্লিট, স্টোরি, ফিজিক্যাল স্টোরি সবকিছু কমপ্লিট করলেন, সবকিছু কমপ্লিট করে টাকা পয়সা দিয়ে আপনি ব্যাগ চলে গেলেন, আপনি যখন ওই যে যে রিসিপ্টটা আছে, রিসিপ্টটা নিয়ে আপনি বেরিয়ে চলে, তখন ওইটা মূলত আপনাকে ওই ভাষায় প্রোডাক্টটা কিনে বা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে ক্রয় করে চলে গেলেন। এইখানে ইয়ের ভাষায়, ওয়েবসাইটের ভাষা বা গুগল অ্যানালিটিক্স ভাষা, এটাতে মূলত আমাদের ওয়েবসাইটের ভাষা প্লেস অর্ডার বলে, অথবা গুগল অ্যানালিটিক্স এর ভাষা এটা মূলত আমাদের পার্সেস বলে, বুঝা গেছে? এটা আমাদের পার্সেস ইভেন্ট বলে। এবং ওয়েব ইয়ার ভাষা হচ্ছে আপনাদের ইয়ার ভাষা কি বলে, গুগল অ্যাডস এর ভাষা পার্সেস বলে, ফেসবুকের ভাষাও পার্সেস বলে, তারপরে টিকটকের ভাষায় হচ্ছে যে প্লেস অর্ডার বলে, বুঝা গেছে, টিকটকের ভাষায়। তো ওগুলা আপনাদের ডিফারেন্টিং গুলো যখন আপনারা করবেন তখন দেখে নিন। তো এই দেখে পার্সেস করলাম, এখানে দেখেন আমার ফোন নাম্বার, নাম, ইনফরমেশন সবগুলো চলে আসতেছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা যখন ফিজিক্যাল স্টোরে করবেন, যেগুলো বড় স্টোর, ওগুলোতে কিন্তু আপনার ক্যাটালগ দিবে। তো এই জিনিসগুলো যখন দিতেছেন, এগুলো মূলত আপনাদের পার্সেস ইভেন্ট গুলো হয়। যখন এই পেজে আসবে তখন পার্সেস ইভেন্ট না ফায়ার হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, আমি কিন্তু এই যে মনে আছে গুগল শপিং ক্লাসের সময় কাস্টমার ইয়ে অ্যাড করছিলাম, একটা এক্সটেনশন, দেখেন এখান থেকে আপনি ইয়ে দিতে পারবেন, রিভিউ দিতে পারবেন, যদি গুগল অ্যালাউ করে আর কি। আমি ইয়েস করলাম, এখান থেকে যদি আমার ওয়েবসাইটটা রিয়েল হতো তাহলে ওয়েবসাইট ইয়ে আসতো আর কি। তো এখানে যখন আসবে তখন এই ভাষায়, গুগল অ্যানালিটিক্স এর ভাষা, তখন এই যে পার্সেস ইভেন্টটা আমাদের ফায়ার করবে, বুঝা গেছে? এই ইভেন্টটা আমাদের ইয়ে করতে হবে। তারপরে আসেন কিছু কিছু ওয়েবসাইট যারা আছে, যেমন দারাজ আছে, যেগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে প্রোডাক্ট গুলো, ধরেন এই যে প্রোডাক্টটা ইয়ে করলো, প্রোডাক্টটা পারচেস করলো, করার পরে ডেলিভারি দিতে দেরি হইতেছে অথবা প্রোডাক্টটা তার পছন্দ না, তারা কিন্তু কিছু সময় প্রোডাক্টটা রিটার্ন করে, প্রোডাক্টটা রিফান্ড করে দিয়ে দেয়। তো তারা যখন হচ্ছে প্রোডাক্টটা পাঠা দেয়, ফেরত দেয়, তখন মূলত এটা এই ভাষায়, গুগল অ্যানালিটিক্স এর ভাষায় রিফান্ড নামে একটা ইভেন্ট আছে। এটা আপনাদের কাজ করলে হয়তো জীবনে একটা পাবেন কিনা তার গ্যারান্টি নাই, কারণ এটা ওয়েবসাইটে ডাটালে ঠিক মতো কাজ করে না। এটা মূলত রিফান্ড ইভেন্ট বলে। এবং ই কমার্সের আরো কিছু ইভেন্ট আছে, সেটা হচ্ছে ধরেন এই যে এখান থেকে আরো আছে, দেখেন হচ্ছে যে অ্যাড টু উইশ লিস্ট। অ্যাড টু উইশ লিস্ট মানে হচ্ছে আমাদের কিছু কিছু ওয়েবসাইট আছে, যেগুলো ওয়েবসাইট আপনি ধরেন, আমি যদি ফাইবারে যাই, আপনি তো ফাইবার নিয়ে ক্লাস হয়ে গেছে অলরেডি। আমি যদি ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পরে এইখানে ফাইবারে কিন্তু আমাদের একটা লাভ দেওয়ার অপশন আছে, গিগের মধ্যে একটা লাভ দিতে পারি। এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং এ যাই অথবা যেটাতে যাই, অনেকগুলো গিগ দেখাবে, অনেক গিগ দেখাবে। আচ্ছা, এখান থেকে একটা এখানে স্পেসিফিক একটা ক্যাটাগরি দেওয়া লাগবে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে যাই। যাওয়ার পরে এখান থেকে আপনাদের এই যে অপশনটা দেখতেছেন না, লাভ অপশন, এরকম ধরনের আপনি যদি কোনো লাভ অপশন আপনার হচ্ছে যে প্রোডাক্টের মধ্যে রাখেন, যে একটা ইউজার আসলো, আসার পরে এখন প্রোডাক্টটা কিনবে না, এখন প্রোডাক্টটা কিনবে না কিন্তু পরবর্তীতে কিনবে, তার অ্যাকাউন্ট করা আছে ওয়েবসাইটে, সেই ইয়াতে সে অ্যাড টু উইশ লিস্ট, তার হচ্ছে প্রোডাক্টটা ভালো লাগছে, সে লিস্টের মধ্যে রেখে দিল, তো এইটারে বলে অ্যাড টু উইশ লিস্ট ওয়েবসাইটের ভাষায়। বুঝতে পারছেন? তারপরে আসেন আরো কিছু ইভেন্ট আছে গুগল অ্যানালিটিক্সে, সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন সিলেক্ট প্রমোশন আছে, আর একটা হচ্ছে ভিউ প্রমোশন। এটা মূলত ভাই আমি এখন পর্যন্ত কোনোদিন কাজ করি নাই। এটা হচ্ছে এরকম টাইপের যে ভাই, এই যে হচ্ছে ধরেন আমি আমাদের ওয়েবসাইট, আপনাদের এগুলো ওয়েবসাইটে কখনো পাবেন না, কারণ এগুলো ওয়েবসাইটে এগুলো নাই তো। যেগুলো ওয়েবসাইটে তারা নিজের একটা প্রমোশন ইয়ে আছে, যাদের নিজের প্রমোশন আছে, তারাই শুধু পারবে। এখান থেকে যাই ভিউ প্রমোশন এবং সিলেক্ট প্রমোশন। এখান থেকে আমি যদি সিলেক্ট প্রমোশনাল, এখান থেকে যদি যাই দেখেন এরকম এটা হচ্ছে ভি প্রমোশন বলতে, যখন যখন একটা অ্যাড, যেমন ওই যে ফাইবার ওয়েবসাইট, ফাইবার ওয়েবসাইটের মধ্যে যখন হচ্ছে যদি যদি অ্যানালাইটিক্স করে, তো এদের ওয়েবসাইটে কিন্তু অ্যাডভার্টাইজিং সিস্টেম আছে, এদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজিং সিস্টেম আছে। এখন যদি আপনি ইয়া করেন এখানে একটা ভিপিএন দিয়ে আপনি যদি সার্চ করেন, বা হচ্ছে লেখেন যে গুগল অ্যাডস লিখে সার্চ করেন, তাহলে দেখেন এরা হচ্ছে যে অ্যাড বাই কিছু সার্ভিস দেখায় উপরের দিকে, যারা হচ্ছে এদেরকে পে করে, ফাইবারকে পে করে, তারা হচ্ছে যে এখানে র্যাঙ্ক করছে আর কি। তো যখন এরকম ধরনের এরকম ধরনের প্রমোশনাল প্রমোশনাল প্রোডাক্ট আপনার সামনে আসবে, যে ওইগুলো প্রোডাক্ট গুলো ওই ওয়েবসাইটের মধ্যে অ্যাড রান করছে, ওই ওয়েবসাইটের মধ্যে অ্যাড রান করছে, এই যে দেখেন বাই, অ্যাড বাই এই যে নাম দিছে, তো এরকম ভাবে যখন দেখবে প্রোডাক্ট গুলো, যখন ভিউ হবে, তখন মূলত এটা ভিউ প্রমোশন আকারে কাউন্ট হয়। বুঝতে পারছেন? কিন্তু আমাদের আপনাদের ওয়েবসাইটে পাবেন না এগুলো, অ্যামাজন বলেন, ফাইবার বলেন, যেগুলো ওয়েবসাইটে যেগুলো পাবেন। তারপরে এই যে ভিউ প্রমোশন বলতে, এই যে প্রোডাক্ট ধরেন এখান থেকে হলো সিলেক্ট প্রমোশন বলতে, যেটা হলো যে এখান থেকে যখন প্রোডাক্টটা সিলেক্ট করবেন, যে ইয়ার থেকে অ্যাড থেকে যখন প্রোডাক্ট সিলেক্ট করে পেয়ে যাবেন, তখন মূলত সেটা সিলেক্ট প্রমোশন বলে। বুঝতে পারছেন ভাই? এই টোটাল ইভেন্টের যে ইয়াটা ই কমার্সের, কথা বলেন। হ্যালো? জি ভাই ভাই, বোঝা গেছে ক্লিয়ার ভাই? বুঝতে পারছি। হ্যাঁ ভাই, ক্লিয়ার। তারপরে আসেন আমাদের হচ্ছে এইগুলা তো বলা হচ্ছে ই কমার্সের জন্য, ই কমার্সে যেগুলো সেলস বা সেটাই বলেন, এই যে অনলাইন সেল, অনলাইনে যারা সেল করে ডিরেক্ট সরাসরি তাদের জন্য। আর এই জিনিস এই দুইটা ম্যান্ডেটরি, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে হয়, যেগুলো হচ্ছে ধরেন ব্লগ ওয়েবসাইট হতে পারে, আবার হচ্ছে যে সার্ভিস ওয়েবসাইট পারে, এগুলো পায়। তো এই জিনিসগুলো টোটালি ই কমার্সে, বোঝা গেছে। আরো আছে ওয়েবসাইট যেগুলো হচ্ছে আমাদের ধরেন হচ্ছে যে এরকম হতে পারে, যেমন ফর লিড, যেগুলো লিড রিলেটেড ওয়েবসাইট, যেগুলোতে লিড ওই যে ধরেন রিয়েল এস্টেট বিজনেস, অথবা হচ্ছে আপনাদের আরো বিভিন্ন ধরনের বিজনেস হতে পারে, যেগুলো বিজনেসে শুধু তারা লিড কালেক্ট করে, প্রোডাক্টে কোনো প্রোডাক্ট নাই, তাদের সার্ভিস চার্জ দেয়, শুধু ফর্ম সাবমিট করে নেয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে দেখেন, এখান থেকে বলছে লিড জেনারেশন, এটা বলতেছে লিড জেনারেশন, ওয়েবসাইটে আসলো, আসার পরে ওয়েবসাইটে যখন আসলো, আসার পরে লিডটা ফর্মটা সাবমিট করলো, তখন সেটা মূলত লিড জেনারেশন। এটা আপনাদের আপনি নিজের মতো করে নাম দিতে পারেন, ডিপেন্ড আপনার উপর, তবে গুগল সাজেস্ট করে যদি আপনি এটা দেন, তাহলে তাদের অ্যানালাইসিসটা খুব ভালো হয়। ঠিক আছে? গুগল অবশ্য সবকিছু বুঝতে পারে, তাহলে ওদের যে কনভার্সন সিস্টেমটা আছে গুগল আর ইনপুট করা, এটা অটোমেটিক্যালি চলে আসে। তো এই হলো লিড লিড জেনারেশন। তারপরে এখান থেকে আরো আছে দেখেন কোয়ালিটি লিড, এটা হচ্ছে যখন আপনার ওই যে ফিল্টারিং করবেন ডাটা, এটা কি বলছে, কোয়ালিফাই লিড, তারপরে হচ্ছে ডিকোয়ালিফাই লিড। এগুলো হচ্ছে ওই যে আপনাদের ট্র্যাকিং ফ্যাকিং যখন করবেন, তখন আপনাদের যদি মিসিং হয় আনতেন, তখন হতে পারে। এখন পর্যন্ত ভাই আমার জীবনে এই জিনিসগুলো কখনোই করি নাই, এগুলো আপনাদের নাও করা লাগতে পারে, কারণ ওয়েবসাইট এরকম ধরনের হয় না। আবার যেগুলো গেমিং গেমিং ওয়েবসাইট আছে, সেগুলো ধরেন গেমিং ওয়েবসাইট, অথবা আপনাদের গেম যেগুলা অ্যাপস গেম, বা হচ্ছে যে যেমন প্লে স্টোরে পাওয়া যায়, ওইরকম টাইপের, যে আমি কখনো ভাই ট্র্যাকিং এগুলো কিন্তু করিনি, কখনো ট্র্যাকিং করি না গেমের। একটা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং ট্র্যাকিং করছিলাম দুইটা, তার মধ্যে একটা টাকা ব্যাক দেওয়া লাগছিল। বুঝতে পারছেন? তো এই গেমের এইগুলা ইভেন্ট আছে, আপনারা যদি যখন গেম টেম কখনো কোনো যদি ইয়া করতে চান বা ট্র্যাকিং করতে চান, এই ইয়াতে পড়েন, গুগল অ্যানালিটিক্স এর ইয়াগুলো আছে। বুঝা গেছে? আর এই যে এইগুলা হচ্ছে যে অ্যাড ইমপ্রেশন, এগুলো গুগল অ্যানালিটিক্স এর ওই যে, যদি আপনার ওয়েবসাইটে যদি অ্যাড চালান, অথবা অ্যাড বলতে ওই যে যারা হচ্ছে যে ইয়ে আসে না, যেমন হচ্ছে আপনি ট্রাফিক আসে, যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করছেন, আপনাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করছেন, তখন এই ইভেন্ট গুলো দেখায়। অথবা আপনার ওয়েবসাইটে
যেমন প্রথম আলো ওয়েবসাইটে সরাসরি তারা অ্যাড দেয় তাদের এন্ড থেকে, এগুলোতে দেখায় এই অ্যাড ইমপ্রেশনটা। তারপরে লগ ইনে যে ওয়েবসাইটে লগ ইন করলে পার্সেসটা তো অলরেডি জানেন, ইয়েটা জানেন, সার্চ জানেন। তারপরে ভিউ সিলেক্ট কনসেন্ট, এটা ভাই আমার জানা নাই, এটা অ্যাপস এর জন্য শুধু। তারপরে সাইন আপ, এটা অ্যাপস এর জন্য, এটা আপনি সাইন আপ করতে পারেন যদি আপনি ইচ্ছে মতো আপনি নাম দিতে পারেন, সমস্যা নেই, বুঝা গেছে। তারপরে যদি কোনো টিউটোরিয়াল থাকে ওই যে ওয়েবসাইটের মধ্যে, যদি আপনি কোনো ভিডিও টিউটোরিয়াল রাখেন, সেক্ষেত্রে এটা এগুলো সার্চ করা যায়। এগুলো ওই যে ওয়েবসাইট আর কি, যেগুলো কোর্স রিলেটেড ওয়েবসাইট, বুঝা গেছে। এগুলো হয়তো আপনি কখনোই পাবেন না, হয়তো সেটা সেট আপ করা লাগতে পারে ই কমার্সের টোটাল যেগুলো আছে এগুলা। তারপরে এখান থেকে লিড জেনারেশনটা এখানের মধ্যে একটা পাবেন না। তারপরে এখান থেকে জাস্ট এই সাইন আপটা, যেগুলো ওয়েবসাইটে সাইন আপ করে ওগুলোতে পাবেন। আর এখান থেকে অ্যাড ইমপ্রেশনটা, এটা ক্লায়েন্ট কখনো চায়ও না, যদি ব্লগ ওয়েবসাইটে কাজ করেন সেক্ষেত্রে হয়তো পাইতে পারেন। বুঝা গেছে ভাই, এই হলো ইভেন্টের খেলা। বুঝতে পারছেন? এখন আসেন, এই যে আমাদের এতক্ষণ বক বক করলাম যে ইভেন্ট ইভেন্ট গুগল অ্যানালিটিক্স যেগুলো সেট আপ করতে বলে, এখন ধরেন আমাদের এই ইভেন্ট গুলা ইয়াতে ইয়ার ভাষায়, এই ভাষায় সেট আপ করার জন্য আমাদের মূলত কিছু জিনিস করতে হয়, দেখতে হয়, এবং এদের কিছু প্যারামিটার পাস করতে হয় আমাদের, বুঝতে পারছেন? এদের কিছু প্যারামিটার পাস করতে হয়, সেগুলা হচ্ছে, এক সেকেন্ড, এক সেকেন্ড, অটোমেটিক্যালি ইভেন্ট, এগুলা বলবো লাস্টের দিকে। সেগুলো হচ্ছে ধরেন, আপনি যদি এখান থেকে সিলেক্ট ভিউ আইটেম লিস্টিং এ যদি করতে চান, এটা দেখেন একটা ডকুমেন্ট আছে ডেভেলপার গাইড। যখন আপনি এখান থেকে একটা প্রোডাক্টটা, সব প্রোডাক্টটা ভিউ করলেন, এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখাইতেছে, অনেকগুলো প্রোডাক্ট দেখাবে, এখানে একটা প্রোডাক্ট না। তখন হবে কি, গুগল অ্যানালাইটিক্সে তাদের যে সিস্টেমটা, তারা হচ্ছে প্রোডাক্টের, এই যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট টোটাল যেগুলো নেম, কতগুলো নাম আছে, তারপরে হচ্ছে প্রোডাক্টের হচ্ছে যে লিস্টিং নেম, সব প্রোডাক্টের নাম না, প্রোডাক্ট লিস্টিং নেম এবং প্রোডাক্টের আইডি, এরা হচ্ছে চায় গুগল অ্যানালিটিক্স সেটা চাইবে। দেখেন এখান থেকে সুন্দর কিন্তু আছে কি কি প্যারামিটার পাস করতে হবে। এখানে উপর দিকে আসেন, এক সেকেন্ড, লোডটা কমপ্লিট হোক, উপর দিকে যাই। এই যে দেখেন রিকমেন্ডেড ইভেন্ট, এটা মূলত ওই যে আমরা ইয়েতে যাই, আমরা হচ্ছে ভিউ আইটেম লিস্টিংটা দেখি আগে। এখান থেকে আপনি কপি করেন, এই জায়গা থেকে ভিউ আইটেম লিস্টিংটা কপি করে এই জায়গাতে ফিল্টার করেন, চলে আসবে। এই যে ভিউ আইটেম লিস্টিং, যখন আমরা ইভেন্ট তৈরি করছি, দেখেন এখান থেকে চাইতেছে যে ভিউ আইটেম লিস্টিং আইডি, এটা মূলত স্টিম আকারে, যে বুলিয়ান অ্যালজেব্রা স্টিম আকারে নিতেছে। জাভাস্ক্রিপ্ট যারা হচ্ছে ভালো জানে তারা এগুলো বুঝতে পারবে। এখান থেকে দেখেন এই যে আসলাম, সব পেজের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, সেগুলো যদি আপনাদের এই প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, তৈরি করে থাকেন, তাহলে এই জায়গাতে ডাটা লেয়ারের মধ্যেই ক্যাটাগরি গুলো শো করবে, বুঝা গেছে। তখন এখান থেকে আপনি আইডি দিতে পারেন, নাম দিতে পারেন। স্টিম মানে টোটাল যেগুলো প্রোডাক্ট আছে, এখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে ভেরিয়েবল ফায়ার হবে। আপনি জানেন তো, ওই যে আপনাদের যে যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং এর সময় যখন দেখাইছিলাম ডাটা লেয়ার ক্রিয়েট করা, এগুলো আমাদের পাস করতে হবে, বুঝা গেছে। এবং প্যারামিটারের মধ্যে যে অ্যারে আকারে পাস করতে হবে, এর মধ্যে সবগুলো পাস করবে এগুলা, বুঝতে পারছেন। এগুলো আরো আলোচনা করবো যখন গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং শিখাবো, গুগল অ্যানালিটিক্স ই কমার্স ট্র্যাকিং, তখন আমি শিখাবো আরো বিস্তারিত হবে। তারপর এখান থেকে যখন ভিউ আইটেমটা করবেন, ভিউ আইটেমের কিছু রিকমেন্ডেড প্যারামিটার আছে। ভিউ আইটেম যখন সেট আপ করবেন, তখন এটারও কিছু রিকমেন্ডেড প্যারামিটার আছে, যেগুলো গুগল অ্যানালিটিক্স না দিলে পরবর্তীতে আপনারা কি হবে, ডাটা অ্যানালাইসিস করতে পারবেন না, যে অ্যাকচুয়ালি বিজনেসের কেমন কি আসলো, বুঝা গেছে। তো এখান থেকে দেখেন, এই যে ভিউ আইটেমে ক্লিক করেন, এই সাইডে দেখেন ভিউ আইটেমে কি চাইতেছে, শুধু ভিউ আইটেম মানে কি, একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করার পরে, প্রোডাক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রোডাক্টের পেজে গেলাম, প্রোডাক্টের পেজে গেলাম, এখানে আরেকটা ইভেন্ট বাদ দিচ্ছি, সেটা হচ্ছে সিলেক্ট আইটেম নামে একটা ইভেন্ট আছে, দেখেন সিলেক্ট আইটেম। এই ইভেন্টটা হচ্ছে যখন আমরা প্রোডাক্টে ক্লিক করি, যখন আমরা ভিউ আইটেম লিস্টিং থেকে যখন আমরা প্রোডাক্টে ক্লিক করতেছি, যে প্রোডাক্টটা সিলেক্ট করতেছি, ওইটা মূলত সিলেক্ট আইটেম, বুঝা গেছে। তো সিলেক্ট আইটেমের মধ্যে মোটামুটি আমাদের দেখেন ভিউ আইটেমে যা যা চাইতেছে, ধরেন এখান থেকে যে প্রোডাক্টের ইনফরমেশন, যেমন প্রোডাক্টের আইডি, যে প্রোডাক্টের একটা আইডি আছে ডাটা রেফার করে, ওই আইডিটা, প্রোডাক্টের ভ্যালু এবং প্রোডাক্টের কারেন্সি, দেখেন গুগল অ্যানালিটিক্স এর এই রিকমেন্ডেড গাইডে কারেন্সি, ভ্যালু এবং টোটাল আইটেম ইনফরমেশন চাই, যাতে পরবর্তীতে আমরা এটা অ্যানালাইসিস করতে পারি, বুঝা গেছে। তারপরে আসেন সিলেক্ট আইটেমটা। সিলেক্ট আইটেমের মধ্যে আমাদের কি কি চাইতেছে, দেখেন এই সাইডে সবকিছু আছে। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিতেছি ইয়াতে, আমি হচ্ছে যে এই নোট ফাইলের মধ্যে রেখে দেবো, আপনারা এখান থেকে নিয়েন। সেকেন্ড ফর লিড, এখান থেকে, এখান থেকে আপনাদের গেল কই? এখান থেকে আমরা সিলেক্ট আইটেমের মধ্যে কি কি চাইতেছে, সিলেক্ট আইটেমের মধ্যে দেখেন, সিলেক্ট আইটেমের মধ্যে ওই যে আইটেম লিস্টিং, যে আপনাদের ওই যে
ভিউ আইটেম লিস্টিং যে প্রোডাক্ট আছে ওই ইনফরমেশন গুলো এখানে সেম জিনিস চাইতেছে। তো এগুলো আপনাদের ডাটা লেয়ারের মধ্যে ফায়ার করবে, সবগুলো দিয়ে দিবেন। যেগুলো না থাকবে সেগুলো তো দেওয়া যাবে না, যেমন শপিফাই গুলো পায় না আমরা, তারপরে হচ্ছে ম্যাজেন্টোতে পায় না, তো ওগুলো দেওয়া যায় না আর কি। বুঝতে পারছেন? তারপরে আসেন আমাদের এখান থেকে আমাদের যেগুলো আরো ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে আরো হচ্ছে কি যেগুলো ইভেন্ট আছে আমাদের এখান থেকে, ধরেন এই যে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে কি কি চাইতেছে এখানে দেখেন, অ্যাড টু কার্টের ইভেন্টের নাম আছে এখান থেকে, যে অ্যাড টু কার্ট উপর দিকে দেখেন, এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট কি চাইতেছে, অ্যাড টু কার্ট কারেন্সি চাইতেছে। তারপর এখান থেকে ভ্যালু আর হচ্ছে আইটেম ইনফরমেশন, টোটাল আইটেম। তারপর এখান থেকে আপনাদের ওই যে অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু উইশ লিস্ট চাইতেছে ওই সেম জিনিস যে অ্যাড টু কার্টে যেগুলো চাইলো সেম জিনিসগুলো চাইতেছে। তারপরে এখান থেকে আপনাদের অ্যাড টু উইশ লিস্টের পরে কি, ভিউ কার্ট। এখান থেকে ভিউ কার্টে যান, ভিউ কার্টে কি কি চায়। ভিউ কার্টে মোটামুটি ওই যে অ্যাড টু কার্টে যা আছে এখানেও সেম ইনফরমেশন গুলো, জাস্ট যদি প্রোডাক্ট আলাদা আলাদা বেশি হয় সেক্ষেত্রে এখান থেকে অটোমেটিক্যালি ফায়ার করে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু বাই ডিফল্ট যদি আপনার ওয়েবসাইটে থাকে সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে যদি এই যে এর আকারে নেন। যে আর এখানে না, আপনারা অলরেডি কিন্তু জানেন ভাই, আপনারা অলরেডি কিন্তু জানেন যখন গুগল অ্যাডস কনভার্সন ক্লাস কোর্স কিভাবে ভেরিয়েবল নেবেন। তারপরে এখানে আসেন ভিউ কার্টের পরে আমাদের ভিউ রিমুভ কার্ট, যে প্রোডাক্ট যেগুলো আছে ওয়েবসাইট ইয়ের মধ্যে কার্টের মধ্যে সেগুলো যদি আমরা রিমুভ করে দিই, পছন্দ না হয় অথবা টাকা পয়সা না রিমুভ করে দিলাম, সেই ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো দিতে হবে যে আপনাদের কারেন্সি কি এবং কত টাকার প্রোডাক্ট আপনি রিমুভ করলেন সেটা আপনি দেখতে পাবেন, এবং কোন আইটেমটা, এগুলো হবে। তারপরে আপনি যদি আপনাদের ওয়েবসাইটে তারপরে কি কি ইভেন্ট ফায়ার করে, তারপরে ইভেন্ট করে বিগিং চেক আউট, যে বিগিনিং চেক আউট যেটা থাকে ওই পেজের মধ্যে আমাদের কারেন্সি দিতে হবে, এবং এখান থেকে যখন আমাদের ভ্যালুটা আসবে ভ্যালুটা দিতে হবে, এবং কুপন কোডটা, ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে কুপন কোড প্রোভাইড করে, যেমন আমি যদি এখান থেকে অ্যাড টু কার্ট করে আমি এখান থেকে যদি, এক সেকেন্ড, ব্রাউজার গুলো সব ডাটা ক্লিয়ার করে দেওয়া লাগবে। এই যে আমি এখানে করছি, সরি, এই যে ভিপিএন কানেক্ট করা আছে মনে ছিল না। তো এখান থেকে যখন এই যে ভিউ কার্টে এসে আমরা যদি রিমুভ করার পরে অথবা এখান থেকে যখন আমরা বিগিনিং চেকআউটে ক্লিক করি, তখন দেখেন এখানে একটা কুপন কোড দেওয়ার অপশন আছে। এখানে যদি কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করেন, যদি কুপন কোড থাকে তখন আপনার এই পেজের মধ্যে কুপন কোড শো করবে। এখান থেকে কুপন কোডটা আমাদের আপনি চাইলে দিতে পারবো, ঠিক আছে? কুপন কোডটা চায়, তাতে পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি ওই ইভেন্ট থেকে, মানে যদি কেউ কুপন কোড দিয়ে অর্ডার করে, সে ওই অর্ডারটা আপনি গুগল অ্যানালিটিক্স থেকে আপনি অ্যানালাইসিস করতে পারেন। বুঝা গেছে? এভাবে করা যায়। তারপরে আসেন আমাদের এরপরে ফায়ার করে হচ্ছে অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন, যে আপনি পেমেন্ট করবেন যে সিস্টেম দিয়ে, এখান থেকে পেমেন্টের সিস্টেমটা, যেমন এখান থেকে আসি চেকআউটে যাই, চেকআউটে যাওয়ার পরে এই পেজের মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে। এখান থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা আছে। তো সেম ভাবে এখান থেকে আমাদের যখন করতেছি যে কারেন্সিটা কি, আমাদের ওয়েবসাইটে কারেন্সি হচ্ছে যে ধরেন ইউএসডি কারেন্সি। এখান থেকে আমাদের টোটাল ভ্যালু কত, টোটাল ভ্যালু হচ্ছে 119 ডলার। এখান থেকে তারপরে কি আছে, কুপন কোড, কুপন কোডটা যদি আপনি দেন। আর এখানে আছে পেমেন্টটি, পেমেন্টটি মানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতেছেন, এটা পরবর্তীতে আপনি অ্যানালাইসিস করবেন যে কতজন ইউজার কার্ড দিয়ে করছে, কতজন ইউজার ক্যাশ অন ডেলিভারি করছে, এটা পরবর্তীতে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। বুঝা গেছে? তারপর এখান থেকে টোটাল আইটেম ইনফরমেশন আপনি দিতে পারবেন। তারপরে আসেন এখান থেকে আমাদের যখন দিই যে বিলিং ইনফরমেশন দিয়ে শিপিং ইনফরমেশন যেগুলো দিই, এই শিপিং ইনফরমেশনের মধ্যে আমাদের মূলত দিতে হয়, দেখেন, এই সেম জিনিসগুলো, কারেন্সি, ভ্যালু, তারপরে কুপন। আরেকটা জিনিস দিতে হয় সেটা হচ্ছে পেমেন্টের মধ্যে পেমেন্টটি দিতে হয়, আর এখান থেকে শিপিং এর মধ্যে শিপিংটি দিতে হয়, যে কোথায় শিপিং করবে, মানে আপনাদের শিপিং করার যে ইয়াটা আর কি, যে এরিয়াটা, ওই এরিয়ার কথা বলে। বুঝা গেছে? বুঝতে পারছেন? এই হলো শিপিংটি বা হচ্ছে শিপিং ইনফরমেশন। তারপরে এখান থেকে যে পার্সেসটা করবে, পার্সেস করার পরে এখান থেকে আপনাদের কি কি দেয় দেখেন, সরি এটা না, এটারে, এখানে পার্সেস আছে। এখান থেকে দেখেন পার্সেসের মধ্যে আমাদের কারেন্সি, আমাদের টোটাল ভ্যালু, যে প্রোডাক্টের যে টোটাল ভ্যালু, তারপরে প্রোডাক্টের ট্রানজাকশন আইডি ফার করে ট্রানজাকশন আইডি দিতে হবে, কুপন কোড, তারপরে কোথায় শিপিং করবেন সেই শিপিং ইনফরমেশন এখানে দিতে হবে, মানে শিপিং ইনফরমেশন বলতে শিপিং কত টাকা, মানে শিপিং চার্জ আছে কিনা সেটা দিতে হবে। যদি কোনো ট্যাক্স থাকে, বাংলাদেশে কিন্তু কোনো ট্যাক্স নাই, কিন্তু যদি ইউএসএ তে কোনো প্রোডাক্ট পারচেস করেন, $1 প্রোডাক্ট পারচেস করেন, অথবা ধরেন আপনি যদি জিরো 0 মানে 50 সেন্টেরও করেন, তো আপনাকে ট্যাক্স দিতে হবে। তো ওইখান থেকে ট্যাক্স করবে, এবং কয়টা প্রোডাক্ট পারচেস করলো, আইটেম ইনফরমেশন সবগুলো আর একটা দিতে হবে। ঠিক আছে? এবং যদি রিটার্ন ইভেন্ট করেন, রিফান্ড যেটা আছে এখানেও সেম ইনফরমেশন, আপনাকে জাস্ট অ্যাফিলিয়েশন আইডিটা দিতে বলছে, অ্যাফিলিয়েশন আইডি লাগে না।
এখান থেকে সেম ইনফরমেশন গুলাই দিবেন রিফান্ডের ক্ষেত্রে। বুঝতে পারছেন? তারপরে দিকে আসেন লিড জেনারেশন। লিড জেনারেশন ক্ষেত্রে আপনাদের দেখেন, লিড জেনারেশন কিন্তু এগুলা কিন্তু আমাদের হচ্ছে আমার ইয়া ওয়েবসাইটে হয়, ই কমার্স ওয়েবসাইটেও আছে কিছু কিছু। বুঝতে পারছেন? এখানে আবার দেখেন ভ্যালু চাইছে, কারেন্সি চাইছে, বুঝে গেছে? দেখেন তারপরে হচ্ছে যে লিড সোর্স কোথা থেকে সোর্স করছে এটা আপনি দিতে পারেন। এগুলা দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন, কারণ এতগুলো তো বলা পসিবল না। যখন আমাদের ট্র্যাকিং করবো গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং গুলো দেখাবো প্র্যাকটিক্যালি, তখন এই সব সব জিনিসগুলো দেখানো হবে। জাস্ট এগুলো আলোচনা করার কথার জন্য আলোচনা করে দিলাম, বুঝা গেছে? এই হলো টোটাল ই কমার্সের এবং লিড বিজনেসের। এখন যদি আপনি আরো ট্র্যাকিং করেন, সাপোজ আপনার ওয়েবসাইটে আসছে, আসার পরে ধরেন এই যে কন্টাক্ট পেজে গেছে, কন্টাক্ট পেজে গিয়ে আপনি ফর্ম সাবমিট করছে, এই ফর্ম সাবমিট করছে, ধরেন এই যে ফর্মটা সাবমিট করছে, এই ফর্মের ডাটা নিতে চান। আমি কিন্তু অলরেডি আপনাদের দেখাচ্ছি সিএসএস সিলেক্টর দিয়ে কিভাবে হচ্ছে যে এই ফর্মের ডাটাগুলো নেয়, এই ফর্মের ফোন নাম্বার, ইমেল কিভাবে নেয় সিএসএস এর দেখাচ্ছি। তো এই জিনিসগুলো আপনার চাইলে নিতে পারেন, যেগুলো হয়তো দিতে পারেন আপনি এই কন্টাক্ট ফর্ম সাবমিট, তারপরে হতে পারে আপনি যেখান থেকে ফোন নাম্বারে ক্লিক করছে ফোন ক্লিক, এখানে দিতে পারেন হচ্ছে ইমেল ক্লিক। এইভাবে আপনাদের ইভেন্ট গুলো সেট আপ করতে পারেন, বুঝা গেছে? এই হলো টোটাল হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট। এখন ভাই এতটুকুর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন? হ্যালো? না বস, বুঝতে পারছি। বেশি নাই ভাইয়া। না ভাই, আগিয়ে যান। এই বিষয়গুলো এখন সব ভাই পানি ভাত হয়ে গেছে, বুঝতে পারছেন? সবাই এখন জানে বাংলাদেশের মানুষ, যারা মার্কেটার। এগুলা দেখেন, এই লিঙ্কটা দেখলে বুঝতে হবে যে কোনটাতে কোন জিনিসগুলো চায়। তাহলে আর কি, মানে ওই যে অ্যানালাইসিস করা, গুগল এর রেজাল্টের কথা বলেন না, রেজাল্ট ভালো আসতেছে না, ডাইনামিক রিমার্কেটিং করব, ওইটা কিন্তু ডিপেন্ড করে এই ট্র্যাকিং এর উপরেই। পরবর্তীতে রিমার্কেটিং করবেন। এই যে আইডিটা, এই যে আইটেম দিচ্ছেন না, আইটেমের মধ্যে কিন্তু আইডি আছে, দেখেন আইটেম আইডি, এই আইডি দ্বারা কিন্তু পরে চিনতে পারবেন যে ভাই এইটাই আমার আইডি, এই আইডি প্রোডাক্টটা তুমি আমার হচ্ছে ডিসকাউন্ট দিছি 5%, আমার এই অডিয়েন্স তাদের কাছে দেখাও, এবং সেম রিলেটেড অডিয়েন্স যারা বেশি বেশি আছে তাদের কাছেও দেখাও। বুঝা গেছে? এই জিনিসটা খুবই খুবই ম্যান্ডেটরি ভাই। এই জন্য মূলত আলোচনা করা এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো ম্যাক্সিমাম টাইম মানুষ ভুল করে। এখন আসেন, এই যে এতক্ষণ আমাদের ইভেন্ট টিভেন্ট হ্যান ত্যান আলোচনা করলাম, বক বক করলাম, এখানে আরো কিছু ইভেন্ট আছে যেগুলো গুগল অ্যানালাইটিক্স হচ্ছে অটোমেটিক জিএফ4 যেটা আছে এটা অটোমেটিক্যালি ফাইন্ড করে, মানে অটোমেটিক্যালি আমরা ইয়ে করে, মানে তারা হচ্ছে যে অটোমেটিক্যালি কাউন্ট করে। এবং এই যে ইনহ্যান্স যেগুলো আছে, আমরা কিন্তু অলরেডি বললাম, যেগুলো আলোচনা করলাম ইনহ্যান্স, যে এই যে এগুলা কিন্তু প্রত্যেকটা ইনহ্যান্স, এগুলা কিন্তু প্রত্যেকটা ইনহ্যান্সের ইয়ে, এটা কিন্তু ইনহ্যান্স মেজারমেন্টের জন্য। তারপরে যে মেজারমেন্ট কত ক্লাসে বললাম, তারপরে দেখেন রিকমেন্ডেড ইভেন্ট। রিকমেন্ডেড বলতে ওই যে যেগুলো আমরা বললাম অলরেডি, যেগুলো ওয়েবসাইট বেস। রিকমেন্ডেড বলতে ওয়েবসাইট যেগুলো বেস, যেমন ই কমার্সের ক্ষেত্রে যেগুলো রিকমেন্ডেড, লিড ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলো রিকমেন্ডেড, সেগুলো রিকমেন্ডেড বুঝাইতেছে এখানে, বুঝা গেছে? তারপরে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট বলতে এই যে এগুলা যেগুলো আছে, এই যে এগুলা যেগুলো আছে যে অ্যাড টু কার্ট, এগুলা এগুলো কিন্তু কাস্টম ইভেন্টে বলে, এগুলা কিন্তু কাস্টম ইভেন্টই বলে। কারণ এর বাইরে যদি আপনি চান যে যে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে, ধরেন আপনার যেগুলা গুগল অ্যানালিটিক্স জানে না, এগুলা ইভেন্ট জানেন, ধরেন এই যে সার্চ আছে, আপনাদের চাইতেছেন যে আপনি ইমেল ক্লিক চাইতেছেন, এখানে কিন্তু ইমেল ক্লিক নাই, ক্লিকেবল কোনো কিছু না, আপনি চাইলে আপনার মতো করে ক্রিয়েট করে দিতে পারেন। নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে, আর নেক্সট ক্লাসে না, তারপরের ক্লাসে, নেক্সট ক্লাসে ই কমার্সটা দেখাবো, তারপরে ক্লাসে দেখা সার্ভার সাইড দেখাবো, তারা বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো মূলত আমাদের হচ্ছে কাস্টম ইভেন্ট বলে। আর অটোমেটিক কাউন্ট করতেছে যেগুলো ইভেন্ট গুগল অ্যানালিটিক্স, সেগুলো মূলত যে ফার্স্ট ভিজিট, যেটা প্রথম অবস্থা যখন গুগল অ্যানালিটিক্স করবেন, যখন আমাদের ওয়েবসাইটটা কুকিটা আমরা ডিলিট করি এখান থেকে, যখন কুকি ফুকি আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে অথবা ওয়েবসাইটে নতুন ভিজিট করতেছেন, তখন মূলত এটার এই ফার্স্ট ভিজিট আকারে গুগল অ্যানালিটিক্স এটা কাউন্ট করে, এবং এটা অটোমেটিক্যালি তারা ফায়ার করে। অ্যাপস দ্বারা অ্যাপস অথবা ওয়েবসাইট প্রথম ভিজিট ফার্স্ট ভিজিট ফায়ার করে। তারপর সেশন স্টার্ট, ওই যে সেশন স্টার্ট যেটা বলছিলাম, প্রথম যেগুলো ক্লাস যখন কুকি সেন্ড করতেছে ফার্স্ট কুকি, তখন এই ফার্স্ট ভিজিট, সেশন, ইউজার এঙ্গেজমেন্ট এবং পেজ ভিউ, এই সাইটটা তারা অটোমেটিক্যালি ফায়ার করে, বুঝতে পারছেন? তারা অটোমেটিক্যালি গুগল অ্যানালিটিক্স এর মধ্যে পাস করে, তারপরে যদি কাস্টম ইভেন্ট করেন তখন তারা সেই কাস্টম ইভেন্ট দিতে পারে। দেখেন এখান থেকে মেজারমেন্ট বলছে, দেখেন এখান থেকে কি বলছে, ইডেন্স মেজার। এগুলো ওই যে আপনি যদি চান যে আরো কিছু আছে যেগুলো হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স অটোমেটিক বাই ডিফল্ট দেয়, যেমন পেজ ভিউ ইভেন্ট, স্ক্রল ইভেন্ট আছে একটা আছে, সেটা চাইলে আপনি কাস্টমও তৈরি করতে পারেন, অথবা আপনি এখান থেকে করতে পারেন।
তো এগুলা এগুলা কিন্তু অলরেডি রিকমেন্ডেড গুলো অলরেডি বলে ফেলতেছি, এগুলা কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা করা হয়েছে, এই জিনিসগুলো আলোচনা করা হয়ে গেছে ইভেন্ট ই কমার্স রিকমেন্ডেড গুলা। এখন জাস্ট আমরা আলোচনা করব যে বিষয়গুলা, এগুলো কিন্তু বলছি যে এই যে ক্লিক, ফোন নাম্বার, হ্যান ত্যান, এগুলো কিন্তু অলরেডি বলে আসছি। যেহেতুগুলো বললাম প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, এই যেখানে লেখা আছে। এখন আসেন আমাদের এই যে রিকমেন্ডেড ইভেন্ট, এই রিকমেন্ডেড ইভেন্ট দিয়ে করার জন্য আমাদের সর্বপ্রথম গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট স্ট্রাকচারটা বুঝতে হবে, যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রিকমেন্ডেড না সরি মেজারমেন্ট, এই যে এটা আমাদের কি বলে ইনহ্যান্স মেজারমেন্ট, যেগুলো ইভেন্ট আছে সেগুলো আমাদের ইয়ে করার জন্য আমাদের প্রথমত গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট স্ট্রাকচার বুঝতে হবে। তো গুগল অ্যানালিটিক্স এর আমরা যখন সেট আপ করি তার একটা অ্যাকাউন্ট স্ট্রাকচার আছে, বুঝতে পারছেন? আমাদের ইউনিভার্সালের ছিল হচ্ছে যে অ্যাকাউন্ট স্ট্রাকচার সেম জিনিসই, জাস্ট প্রথমত একটা জিমেলের মধ্যে আমাদের, কিছু বলুন ভাই। আচ্ছা, প্রথমত একটা জিমেলের মধ্যে আমাদের হচ্ছে যে আহ, এই জিমেলের মধ্যে আপনি চাইলে আপনাদের মতো করে অ্যাকাউন্ট, হাজার হাজার অ্যাকাউন্ট তৈরি করতেন, গুগল অ্যানালিটিক্স এর হাজার হাজার অ্যাকাউন্ট তৈরি করতেন, কোনো সমস্যা নাই। যখন অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্টের মধ্যে আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের মধ্যে আপনি চাইলে প্রপার্টি তৈরি করতে পারেন। যখন ইউনিভার্সাল ছিল, ইউনিভার্সালের মধ্যে আপনাদের সেম ভাবে প্রপার্টি তৈরি করা যেত, প্রপার্টির মধ্যে আবার থাকতো ভিউ। কিন্তু যখন গুগল অ্যানালিটিক্স 4 আসছে তখন অ্যাকাউন্টের মধ্যে প্রপার্টি দিতেছেন, সেই প্রপার্টির মধ্যে চাইলে আপনি অ্যাপসের প্রপার্টি দিতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে যে ওয়েবসাইট প্রপার্টি দিতে পারেন, বুঝা গেছে? এভাবে আপনি তৈরি করতে পারেন। এবং এই প্রপার্টির আন্ডারে আবার থাকতেছে স্টিম, এটা বলতেছে ডাটা স্টিম। এই স্টিমের মধ্যে আপনাদের স্টিম বিভিন্ন ধরনের ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে যে আপনাদের আছে, একটা হচ্ছে যে অ্যাপ স্টিম আছে, আর একটা আছে ওয়েব টিম আছে, ওয়েব ওয়েব টিম আছে, যেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য স্টিম। আর একটা আছে অ্যাপস, সেই অ্যাপসটা আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, এটা হচ্ছে আইওএস আইওএস অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হতে পারে, আইওএস হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো এইগুলোর মধ্যে মূলত আমাদের ডাটাগুলো পাস করতে হয় ম্যাক্সিমাম, মানে বেসিক্যালি ডাটাটা পাস হয় আমাদের গুগল অ্যানালিটিক্স স্টিম আছে না, যে ওয়েব স্টিম, এই ওয়েব স্টিমে ওয়েব স্টিম ওয়েবের ডাটা, ওয়েবসাইটের ডাটা পাস হয়। এবং যে অ্যাপ স্টিম আছে, এই স্টিমের মধ্যে আমাদের ট্রাম যেটা বলেন, এই জিনিসের মধ্যে অ্যাপের ডাটা পাস হয়। তো এইটা মূলত যদি আপনি একটা অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে ধরেন তৈরি করছেন, ডাটা অনেক ডাটা আছে, কিন্তু ওয়েব স্ট্রিমে যেটা আছে এটা আপনি ডাটা স্ট্রিম ডিলিট করে দিলেন, ডিলিট যদি করে দেন তাহলে কিন্তু ডাটাগুলো একটাও থাকবে না, সব ডাটা ভ্যানিশ হয়ে যাবে, বুঝা গেছে? তো আপনারা যখন অ্যাকাউন্ট 100% এটা মাথায় রাখবেন যে অ্যাকাউন্ট যেটা করবেন, যেটা স্ট্রিম রাখবেন, যেটা কানেক্ট করবেন, সেটা কখনো ডিলিট করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু সমস্যা হবে, অ্যাকাউন্টের ডাটা লটস অফ ডাটা মিসিং হবে, তখন আবার গুগল অ্যানালিটিক্স সাপোর্টে কথা বলতে হবে, ওয়েবসাইটে যে প্লাগ ইন দ্বারা করছেন ওই প্লাগ ইনের সাপোর্টে কথা বলতে হবে, করার পরে সব ডাটাগুলো রিকভারি করা যায়, অনেক সময় লেগে যায়, বুঝতে পারছেন? এই হলো গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট স্ট্রাকচার। এখন আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইমেল লাগবে। তো যদি আপনাদের ফ্রেশ ইমেল থাকে তাহলে কোনো কথাই নাই, তাহলে ধরেন আমি একটু আগে ক্রিয়েট করলাম, একটা কাজ করলাম রিয়েল টাইম, মানে ক্লায়েন্টের, তখন দেখালে ভালোই হতো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট গুগল অ্যানালাইটিক্স লিখে আমাদের গুগলে সার্চ করতে হবে, গুগল অ্যানালাইটিক্স লিখে গুগলে সার্চ করো। সার্চ করে এখান থেকে আসেন গুগলের, দেখেন একটা হচ্ছে যে লিংক আছে, যে গুগল অ্যানালিটিক্স একাডেমি, এখান থেকে আপনি গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেট নিতে পারেন, গুগল অ্যানালিটিক্স এর সার্টিফিকেট নিতে পারেন। এখান থেকে মোটামুটি আমার 4 মাসের সার্টিফিকেট নেওয়া আছে, লুকার স্টুডিও সার্টিফিকেট দেয় এরা। আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা এটা দেখে নিন, বুঝা গেছে? কি মানে বেশি কিছু না, জাস্ট সিম্পল কিছু পরীক্ষা দেওয়া লাগে, অ্যান্সার গুগলে দেওয়া আছে, সার্চ করলে পাবেন, এখান থেকে এক্সাম দিয়েন। আর এখান থেকে আসার পরে এই যে মার্কেটিং টুলস আছে এখানে ক্লিক করেন, অথবা আপনি চাইলে গুগল অ্যানালিটিক্স এর ওয়েবসাইটে সেখানে যেতে পারেন। এখান থেকে আসেন, এই যে দেখেন সাইন ইন গুগল অ্যানালিটিক্স, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে গুগল অ্যানালিটিক্স এর যে অ্যাকাউন্ট আছে এখানে চলে আসলো। এখন আপনাদের যখন নতুন একটা ইমেল হবে ক্লায়েন্টের, তখন কিন্তু এখানে আপনাদের অ্যাকাউন্ট দেখাবে না। আমার এখানে মোটামুটি অনেকগুলো অ্যাকাউন্ট আছে অ্যাক্সেস, এই জন্য দেখেন এখানে অ্যাকাউন্ট দেখাবে। একটু ওয়েট করি আমরা। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট আসছে, সরাসরি অ্যাকাউন্ট আসছে। এখান থেকে দেখেন অ্যাকাউন্টের মধ্যে অনেক কিছু আছে। তো এগুলো আপনাদের থাকবে না, আপনাদের কিন্তু এগুলো থাকবে না। এগুলো যদি নতুন একটা ইমেল আমরা দেখাই, আমাদের কাছে আছে নাকি আল্লাহ মাহবুব জানে। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, ডিজিটাল ডিজিটাল, একটু wait, মনে হয় নাই।
মনে হয় না, এই যে পাইছি একটা। আমার স্ক্রিন দেখা যায় ভাই এখন? জি ভাইয়া, দেখা যায়। গুগল অ্যানালিটিক্স থেকে আমরা খাবার সার্চ করি, অ্যানালাইটিক্স। কথা বলতে আসেন কি লিখিয়ে, সেখান থেকে গুগল অ্যানালাইটিক্স আসেন, আসার পরে যদি নতুন ইমেল হয় সেক্ষেত্রে যে এরকম দেখাবে, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। কোনো কোনো অ্যাকাউন্ট না, আর এখানে কোনো অ্যাকাউন্ট নাই। তো এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য সরাসরি আপনার এখানে জাস্ট ক্লিক করবেন স্টার্ট, এখানে ক্লিক করেন, করার পরে এখান থেকে কিছু ইনফরমেশন চাইবে তারা। অ্যাকাউন্টের হচ্ছে ক্রিয়েশনের স্ট্রাকচার এবং প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেলস, বিজনেস অবজেক্টিভ, তারপরে ডাটা কালেকশন, এই জিনিসগুলো আমাদের হচ্ছে দিতে বলবো, ঠিক আছে? তো এখান থেকে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের যে বিজনেসটা আপনাদের ইয়া করবেন, আপনাদের যেই বিজনেসে গুগল অ্যানালিটিক্স রান করবেন সেই বিজনেসের নামটা দিতে হবে। আমাদের আমাদের কি ছিল, আমাদের বিজনেসের নাম, আমাদের বিজনেস সব ডট নিয়ামল, এমডি নিয়ামল ছিল। তো আপনাদের মতো করে দিতে পারেন, এভাবে ধরেন সব ডট এমডি নিয়ামল, এভাবে দিতে পারেন। এটা আপনাদের গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট নেম, এটা আপনাদের গুগল অ্যানালিটিক্স এর হচ্ছে অ্যাকাউন্ট নেম। এবং অ্যাকাউন্ট নেম দেওয়ার পরে এখান থেকে গুগল কিছু ডাটা পারমিশন চাইবে, যেগুলো আপনাদের জিমেলের মধ্যে আছে। গুগল প্রোডাক্ট সার্ভিস যেগুলো আছে, আমি জীবনে এগুলো পড়ি নাই ভাই। যদি আপনাদের পড়ার প্রয়োজন হয় তাহলে পড়ে নিন, আমি কখনো পড়ি নাই। এখান থেকে জাস্ট টিক মার্ক সবগুলো করে দিবেন। গুগলের ডাটা সিগন্যাল গুলো পাস করা, বোঝা গেছে? এখান থেকে দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টি নেম দিতে বলতেছে। ওই যে কি বললাম একটু আগে, যে আমাদের প্রপার্টি লাগবে, এখানে প্রপার্টি নাম দিবেন। যদি আপনাদের অ্যাপ্লিকেশন হয় অ্যাপ্লিকেশনের নাম দিবেন, অথবা যদি অ্যাপস এর হয়, ওয়েবের হয়, সেক্ষেত্রে দিবেন। আমরা দেখুন এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম কি, শপ ডট এমডি নাইমুল ডট কম দিয়ে আমরা এখান থেকে কি প্রপার্টি, এটা জিএফ প্রপার্টি। আগে ইউনিভার্সাল ছিল, ইউনিভার্সাল এখন কাজ করে না। দেওয়ার পরে এখান থেকে আপনারা মানে এরকম নাম দিবেন, তাতে ক্লায়েন্ট তাহলে বুঝতে পারবে, ভালো বোঝা গেছে? এরকম নাম দিবেন। এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে কান্ট্রি, মানে যেই জায়গাতে আপনাদের বিজনেসটা রান করতেছেন সেই কান্ট্রিটা দিবেন। ধরেন আমাদের এই বিজনেসটা কোথায়, ধরেন আমরা ইউএন বাংলাদেশে করতেছি, আমরা বাংলাদেশটা দিলাম। যদি আমরা ইউনাইটেড স্টেটে হয় তাহলে ইউনাইটেড স্টেট দিয়ে দেবো আমাদের। দেওয়ার পরে এখান থেকে আমাদের টাইম জোনটা সেটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিবে, যে কান্ট্রিটা দিবেন সেই অটোমেটিক্যালি নিয়ে নেবেন। তারপরে এখানে আসেন কারেন্সি, কারেন্সিটা দিবেন হচ্ছে আপনাদের ওয়েবসাইটের যে কারেন্সিটা আছে এক্স্যাক্টলি ওই কারেন্সিটাই দিবেন। আমাদের ওয়েবসাইটে কি কারেন্সি দেখেন, এখান থেকে আসেন, আমাদের ওয়েবসাইট কারেন্সি হচ্ছে আমাদের ডলার মনে হয় আছে। এখান থেকে দেখেন ইউএসডি কারেন্সি আছে, আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট, আর অনেকগুলো লেখেন, তো বাংলা ভাষা আছে, দেখেন টাকা লেখেন, পি এ কে লেখেন দেখেন, অথবা বিডি লেখেন, বিডিটি, দেখেন এই যে বিডিটি, দেখেন এই যে আসছে। কি রে ভাই, টাকা থাকার কথা তো, এক সেকেন্ড আসবে, এখানে আছে টাকা আছে। সেকেন্ড, দেখেন ডলার, এখান থেকে আমাদের টাকা তো আসার কথা, টাকা তো ছিল, চেঞ্জ করছে নাকি? আচ্ছা আমি এখান থেকে আচ্ছা পরে চেঞ্জ করতে পারবেন, বোঝা গেছে। 100% আছে, আমি অনেকগুলো অ্যাকাউন্টের কাজ করছি, দেখছি আমি বাংলা লিখে সার্চ করেছি বিএ। এখন দেখাইতেছে না, দেখাবে আপনি পরবর্তীতে যখন এডিট করবেন। প্রথম অবস্থা হয়তো পাবেন না, কিন্তু পরবর্তীতে যখন এডিট করবেন তখন এখান থেকে পাবেন, এই জায়গাতে টাকাটা দিতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমত ইয়ে রাখি, ডলারটা রাখি, তারপর এখান থেকে ইয়ে করি, নেক্সট করি। নেক্সট করার পরে এখান থেকে চাইতেছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনাদের বিজনেসের ডিটেলস। এখন চাইতেছে দেখেন আমাদের কোন টাইপের বিজনেস আমাদের। এখন দেখেন এখান থেকে আর্ট এন্ড হচ্ছে যে এন্টারটেনমেন্ট আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের আছে, বিউটি ফিটনেস আছে, তারপরে এখানে বুকের আছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস যেগুলো আছে, অথবা কম্পিউটার ইলেকট্রনিক্স আছে, যদি হয় আপনি দিতে পারেন, ফিনান্সিয়াল দিতে পারেন। এখান থেকে আবার হচ্ছে ফুড ড্রিঙ্কস আছে, গেম আছে, হেলথ আছে, বিভিন্ন ধরনের আছে। তো আপনাদের যে বিজনেসটা, আমাদের বিজনেসটা কি শপিং বিজনেস, তারা কিন্তু মেয়েদের প্রোডাক্ট এগুলো শপিং করে। তো এখান থেকে আমাদের শপিংটা সিলেক্ট করতে পারি, যদি পোস্ট হয় স্পোর্ট হয় স্পোর্ট দিতে পারেন। সেখান থেকে আমাদের ধরেন শপিংটা দিয়ে দিব। তারপর এখান থেকে বিজনেসের সাইজ, সাইজ বলতে আপনাদের বিজনেসের কত টাকার বিজনেস, আপনি বড় লোক নাকি, আপনাদের হচ্ছে যে কতজন এমপ্লয় আছে বিজনেসে, সেগুলো দিতে হবে। দেখেন এখান থেকে স্মল হলে 1 থেকে 10 জনের মধ্যে এমপ্লয়, মিডিয়াম হলে এখান থেকে 11 থেকে 100। তো আমাদের এটা বিজনেসটা টোটালি স্মল, আমাদের কোনো মানুষ নাই, আমি একাই মানুষ। তো এখান থেকে স্মল দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করবো।
নেক্সট করার পরে এখান থেকে বলতেছে তোমার বিজনেসের অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে ওই যে বললাম যে প্রথম দিন আমি যখন ইয়ে করছিলাম যে কোন বিজনেসে কেমন অবজেক্টিভ হয়। আমাদের ই কমার্সের অবজেক্টিভ কি, আমাদের ড্রাইভ সেল, সে কিন্তু সেল চাইতেছে ওয়েবসাইটের মধ্যে। তখন সেই অবজেক্টিভ হবে ড্রাইভ সেল। এবং রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি করতেছে, আপনার ওয়েবসাইটে যে অ্যাওয়ারনেস করেন না, যে অ্যাওয়ারনেস যেগুলো ট্রাফিক সেগুলো চান যেখান থেকে দিয়ে দিবেন। তারপরে এক্সপেরিয়েন্স মানে আপনাদের ওয়েবসাইটে যারা আসছে, আপনাদের ওয়েবসাইট তাদের এক্সপিরিয়েন্স, তাদের বিহেভিয়ার কেমন সেটা যদি দেখতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। এগুলো পরবর্তীতেও দেওয়া যায়, সমস্যা হয় না। আর এটা লিড জেনারেশন যেগুলো আছে সেটা মূলত যারা হচ্ছে ওই যে লিড রিলেটেড বিজনেস করে, যেগুলো সার্ভিস রিলেটেড, যারা হচ্ছে লিড লিড কমপ্লিট করে না, তারা এখান থেকে লিড জেনারেশনটা দেয়। তো আপনারা দিলে দিতে পারেন, আমি এখান থেকে তুলে দিলাম যেহেতু ই কমার্স বিজনেস। তারপর এখান থেকে যে রিপোর্টিং আছে, এইটাতে ক্লিক করলে ভাই সবগুলো চলে যাবে। বুঝতে পারছেন? এটা কখনো ক্লিক করবো আমরা এখান থেকে এই জিনিসগুলো দিয়ে দেবো, ই কমার্স হলে এই তিনটা দিবেন। আর যদি লিড হয় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে লিডের তিনটা দিয়ে দিবেন। ঠিক আছে? এগুলো না হলেও চলে, এগুলো পরবর্তীতে কিন্তু আমাদের অপটিমাইজ করতে হয়, যে আমাদের ডাটাগুলো বিভিন্ন ধরনের সেগমেন্ট করতে হয়, এগুলো এখন দরকার পড়ে না। জাস্ট এটা তিনটে দিয়ে দিবেন ই কমার্স হলে। আর যদি লিড হয় এখান থেকে এটা দিয়ে দিবেন, এটা তুলে দিয়ে, তো ই কমার্স এখানে দিয়ে দিলাম। ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে গুগল মার্কেটিং প্ল্যাটফর্মের কিছু ইয়ে আছে, রিলস রেগুলেশন আছে, এগুলো পড়ে নিবেন। এখানেও কোনোদিন পড়ি নাই ভাই, আমি দেখি নাই চোখে। এখানে টিক মার্ক দিলাম, এখান থেকে এটা টিক মার্ক দিবেন, দিয়ে এখানে অ্যাকসেপ্ট করবেন। আমাদের গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টস যে ইয়া পার্টটা সেটা ক্রিয়েট ডান। দেখেন তারপরে সেট স্টার্ট ইওর ডাটা কালেকশন। এখন আমাদের এখান থেকে স্টিম যেটা আছে সেটা ক্রিয়েট করতে হবে, ডাটা স্টিম বলে যেটা। এখন এখান থেকে দেখেন অনেক কিছু আছে, এখান থেকে দেখেন এখান থেকে ওয়েবসাইট আছে, তারপরে অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আইওএস অ্যাপ আছে। এটা কিন্তু অলরেডি বলছি যে ওয়েবসাইটে কিসের জন্য, আমাদের যেগুলা অনলাইন স্টোর যেগুলো ওয়েবসাইট আছে সেটা স্টোর হতে পারে, লিড হতে পারে, সেগুলো ওয়েবসাইটের জন্য আমাদের এই ওয়েব সিলেক্ট করতে হবে। যাদের অ্যান্ড্রয়েড অ্যাপ সেটা করতে হবে, অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্ট করতে হবে। যদি আইওএস অ্যাপ হয় তাহলে আইওএস করতে হবে। তো এখান থেকে আমাদের এখান থেকে ওয়েবটা সিলেক্ট করবো। এটা চাইলে আপনি পরেও করতে পারেন, স্কিপ নাও করলে অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন, পরবর্তীতে করা যায়। তো এখান থেকে যে আমরা ওয়েবে ক্লিক করলাম, করে এখান থেকে আমাদের ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। এখন আসেন, এখান থেকে দুইটা আছে, এইচটিটিপিএস আছে আর একটা এইচটিটিপি আছে। এটা কিন্তু ওই যে এসএসএল সার্টিফিকেট বলছিলাম না, মনে আছে? ওই এসএসএল সার্টিফিকেট ডিপেন্ড করে, তবে আপনাকে এখানে সবসময় এটাই রাখতে হবে, যেহেতু গুগল এসএসএল সার্টিফিকেট ছাড়া এখন ওয়েবসাইট আপলোড করে না। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিব, নিয়ে এখান থেকে আমাদের জাস্ট এসএসএল সার্টিফিকেটটা বাদ বাকিগুলো বসায় দেবো এখানে, যেহেতু এসএসএল সার্টিফিকেট দিলে হয় কি, অলরেডি এখানে কিন্তু আছে, এটা দিতে নিষেধ করতেছে, এটা বাদ দিবেন। দেওয়ার পরে এখান থেকে স্টাম্প নেম বলতেছে, এটা হচ্ছে যে যেটা আপনি চিনবেন, জাস্ট একটা নাম দিতে পারেন, যে আপনাদের যে প্রথমে যেটা দিয়েছিলাম সব ডট নেম দিতে পারেন। এখন আসেন এই যে ইনহ্যান্স মেজারমেন্ট, এতক্ষণ বলছিলাম না ইনহ্যান্স মেজারমেন্টের কথা, আমি জাস্ট আরেকবার স্ক্রিন শেয়ার করি, টোটাল করি, তো ভালো হবে না। এখান থেকে ইনহ্যান্স, স্ক্রিন দেখা যায় ভাই ফুল? জি ভাই। এখান থেকে বলছিলাম ইনহ্যান্স মেজারমেন্টের কথা, দেখেন যে গুগল অ্যানালিটিক্স কিছু ইভেন্ট আপনি চাইলে অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারেন, আর না চাইলে আপনি অফ করে রাখতে পারেন। বুঝা গেছে? তার মধ্যে পেজ ভিউটা ধরেন ম্যান্ডেটরি, এটা অটোমেটিক্যালি কাউন্ট করবে, পেজ ভিউটা লাগবে। আরো কিছু ইভেন্ট আছে, স্ক্রল আছে, আউটবাউন্ড লিংক আছে, সাইট সার্চ আছে, ভিডিও এঙ্গেজমেন্ট আছে, তারপরে হচ্ছে যে ধরেন যে ডাউনলোড আছে, ফাইল ডাউনলোড, তারপরে ফর্ম ট্র্যাকিং এর কিছু বিষয় আছে। এই জিনিসগুলো যেখান থেকে আসেন, এখানে দেখেন, এইখানে যদি আপনি সেটিং এ ক্লিক করেন, এই অপশনটাতে আপনি চাইলে অফ করে রাখতে পারেন। তাহলে আপনি অফ করে রাখতে পারেন, জাস্ট পেজ ভিউটা ফায়ার হবে। আর যদি অন করে রাখেন, এখান থেকে সেটিং এ ক্লিক করেন, দেখেন এখান থেকে পেজ ভিউটা, এটা হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করেন, অটোমেটিক্যালি নিবে। এখানে যদি আপনি পেজ লোড করার সময় দেন অথবা ব্রাউজার চেঞ্জ করার সময় দেন, তাহলে ফায়ার হবে। এখন যদি এখানে ক্লিক করেন যে পেজ লোড, যে যখন পেজটা লোড হবে পেজটা, তখনই পেজ ভিউটা ফায়ার করবে। বুঝতে পারছেন? আর যদি এটার সাথে দিয়ে রাখেন যে পেজ চেঞ্জেস, অথবা পেজ লোডটা কাজ করবে, পেজ চেঞ্জ যদি করেন, এখান থেকে পেজ যদি চেঞ্জও করেন, একটা পেজে যান এখান থেকে আরেকটা পেজে, তাও এখানে ফায়ার করবে। যেহেতু আমাদের ভাই পেজ চেঞ্জ করতেছি, অবশ্যই এটা হওয়া লাগবে, হিস্টোরির উপর ডিপেন্ড করে, এটা রাখবেন সবসময়। এবং এখান থেকে আমাদের আরো কিছু আছে, স্ক্রল স্ক্রল ইভেন্ট বলতে ওয়েবসাইটে আসলো, আসার পরে এই যে পেজটা ভিজিট করলো, ভিজিট করার পরে এই পেজের মধ্যে, আমি ক্লাসে আছি আপু, ক্লাস থেকে বের হয়ে কল দেবো নি। তো এখান থেকে এই পেজের মধ্যে আসলো, আসার পরে এই পেজটা ভিজিট করলো, কতক্ষণ কত পার্সেন্ট ভিজিট করলো, এটা আপনি ট্র্যাক করতে পারেন। আপনি
চাইলে আপনি কাস্টমলি করতে পারেন, অথবা এখান থেকে যদি আপনি বাই ডিফল্ট রাখেন তাহলে এটা বাই ডিফল্ট ট্র্যাক হয়, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আউটবাউন্ড ক্লিক হচ্ছে ওয়েবসাইটে আসলো, আসার পরে দেখেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, অথবা ওয়েবসাইটে ক্লিক করে আরেকটা অন্য একটা ওয়েবসাইটে চলে গেল। তো এরকম ধরনের যখন ওয়েবসাইট হয়, সেই রকম ধরনের আমাদের এখান থেকে ক্লিক করলে তখন হচ্ছে আউটবাউন্ড লিঙ্কের কাজ করে। আর সাইট সার্চ হচ্ছে এখান থেকে যে সাইট সার্চ আছে, যে সার্চ বাটন আছে, এখানে যদি কোনো কিছু সার্চ করেন, সাপোজ হচ্ছে এটা লিখে সার্চ করলাম আমি, সার্চ যখন করতেছেন তখন অটোমেটিক্যালি এই ওয়েবসাইট থেকে গুগল অ্যানালিটিক্স একটা সার্চ করতেছে, সার্চ ইভেন্ট ফায়ার করতেছে। এখানে দেখেন অ্যাডভান্স ফিচারে এখান থেকে কিছু কোয়ারি দেওয়া আছে, এখানে কিছু কোয়ারি বা প্যারামিটার দেওয়া আছে, এগুলা মূলত ডিপেন্ড করে, এগুলা টোটালি কাজ করে হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন জিনিসের উপর, বুঝতে পারছেন? এরা যারা প্রোগ্রামার আছে তারা ভালো জানে। তার মধ্যে এই জিনিসগুলো দেখেন, এই কিউ কোয়ারি এটা মূলত সার্চ যখন করতেছেন, দেখেন ওয়েবসাইটে সার্চ করলাম আমি, সার্চ করার পরে এখানে দেখেন এস লাগছে, লেখা আসছে কোশ্চেন চিহ্ন দিয়ে এস আসছে, এটা মূলত সার্চ বলতেছে, এটা মূলত রেগেক্স বা সার্চ বলতেছে। এইটা যখন আসবে, দেখেন এখানে এস আছে, এখানে বলতেছে তারা ইকুয়াল করছে, কন্টেন্টস করছে, যে যখন কিউ আসবে তখন ফায়ার হবে এটা, যখন আমাদের হচ্ছে যখন এস আসবে ইউআরএল এর সাথে তখন হবে, সার্চ আসলে ফায়ার হবে, কুয়ারি থাকলে ফায়ার হবে যদি সার্চের সাথে কুয়ারি হয়, অথবা কেউ কিওয়ার্ড মানে যখন কিওয়ার্ড আসবে ইউআরএল এর সাথে তখন এটা ফায়ার করবে, বুঝা গেছে? এটা আপনি দেখে নিন একটু, এটা আপনাদের কখনো কাজ করা লাগবেও না মনে হয়। যেগুলা পেজ আকারে আছে অথবা কোয়ারি, এগুলা পায় আর কি, এগুলো অটোমেটিক্যালি গুগল অ্যানালিটিক্স এর ভাষা আছে, এটা হচ্ছে দোয়া আছে, বুঝতে পারছেন? তো এখান থেকে চাইলে দিতে পারেন, আর যদি চান অফ করে রাখতে পারেন। তারপর এখান থেকে কি আছে, ফর্ম ইনজেকশন, এটা যদি যারা হচ্ছে ফর্ম সাবমিট করে, সেগুলো ফর্ম সাবমিটের বিভিন্ন ফরম্যাট আছে, দেখেন এখান থেকে যারা হচ্ছে ওই ফর্মের মধ্যে যারা ক্লিক করবে তখন ফর্ম স্টার্ট হবে, যে ফর্ম স্টার্ট, আর ফর্মটা যখন সাবমিট করবে, ফর্মটা যখন সাবমিট করে ফেলবে তখন এখান থেকে ফর্ম সাবমিটটা ফায়ার হবে, দুইটা তিনটা ইভেন্ট ফায়ার করে এটার মধ্যে। তারপর ভিডিও এঙ্গেজমেন্ট বলতে আপনার ওয়েবসাইটের মধ্যে ভিডিও আছে, দু একটা ভিডিও আছে, ওই ভিডিও গুলা ধরেন এখান থেকে ভিডিও স্টার্ট হলে ভিডিও স্টার্ট হবে, কত পার্সেন্ট দেখলো, এই জিনিসগুলো হবে। এটা শুধু মূলত মানে ইউটিউবের ক্ষেত্রে কাজ করে, মানে ইউটিউবের ক্ষেত্রে কাজ করে, ইউটিউব ভিডিওর ক্ষেত্রে যারা প্লে করলে প্লে ক্ষেত্রে কাজ করে আর কি, বুঝা গেছে? এটা জাভা স্ক্রিপ্ট এপিআই দ্বারা কাজ করে, এই যে ইউটিউব ভিডিও বলছে, ইউটিউব ভিডিও এমবেড করা থাকলে, যেহেতু ইউটিউব গুগলের প্রোডাক্ট। তারপরে ফাইল ডাউনলোড, আপনার ওয়েবসাইটে কোনো কিছু ফাইল যদি থাকে, সেই ফাইলগুলো যদি তখন ডাউনলোড করি তখন অটোমেটিক্যালি ফাইল ডাউনলোড আকারে ফায়ার হবে, বুঝা গেছে? এই হলো টোটাল গুগল অ্যানালিটিক্স এর যে ইনহ্যান্স মেজারমেন্ট, যেগুলো ইভেন্ট অটোমেটিক্যালি, এবং হচ্ছে যে যদি আপনি চান তাহলে দেখেন ভিডিওর কথা বলছিলাম, ভিডিও স্টার্ট, ভিডিও প্রোগ্রেস, ভিডিও কমপ্লিট, তিনটা বলছে। যদি চান এখানে আপনি ইনেবল করে রাখতে পারেন, আদারওয়াইজ আপনার দরকার নাই। তো এখান থেকে ধরেন আমরা হচ্ছে যে ইনেবল করে রাখি, আমরা জাস্ট একটা সার্চ করে দেখবো যে কাজ করে কিনা। এখান থেকে সেভ কন্টিনিউ করেন, করার পরে গুগল অ্যানালিটিক্স আমাদের দুই অনেক ভাবে সেট আপ করতে পারে। এখানে আসেন, আসার পরে স্টিম তৈরি হয়ে গেল, এখানে যদি দেখি একটু সময় লাগবে, এটা লোড নিতেছে, অটোমেটিক্যালি এদের একটা পেজের মধ্যে নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? এই যে দেখেন অটোমেটিক্যালি একটা পেজের মধ্যে নিয়ে চলে আসলো। এখান থেকে বলতেছে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টটা, যদি এটার মধ্যে গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে আপনাকে লিঙ্ক করতে বলতেছে, যেহেতু গুগলের প্রোডাক্ট এখান থেকে আপনার লিঙ্ক করে দিতে পারেন যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, দেখাইতেছে। এখান থেকে যদি আপনি চান যে যে ম্যানুয়ালি সেট আপ করেন আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ছাড়া, সেগুলো এই কোডটা আপনাদের ওয়েবসাইটের মধ্যে যে হেডার অপশন আছে মনে আছে, হেডার অপশনটা সবাই জানেন, আপনার এটা আমি দেখালাম না, এই কোডটা হেডারের মধ্যে বসাতে পারবেন। তাহলে গুগল অ্যানালিটিক্স এর যে বেসিক ট্র্যাকিং যেগুলো আছে অটোমেটিক্যালি সবই হবে। এবং আরো কিছু প্লাগ ইন আছে, এক্সটেনশন আছে, দেখেন এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস সরাসরি প্লাগ ইন দিয়ে করতে পারেন, যে উকমার্স, যদি উকমার্স ইউজ করেন তাহলে উকমার্স দিয়ে করতে পারেন। আরো কিছু প্লাগ ইন আছে যেগুলো হচ্ছে যে আপনার গুগল সাইট কিট, সেগুলো করতে পারবেন। আর যদি ইউজিং ডিফারেন্ট ট্যাগ, আপনি যদি কোনো ডিফারেন্ট ওয়েতে করতে চান, বুঝা গেছে? যদি কোনো ডিফারেন্ট ওয়েতে আপনারা ট্র্যাকিং করতে চান, যেমন গুগল আর্টের মাধ্যমে, অথবা আপনারা হচ্ছে যে আরো কিছু ইয়া আছে ওর মধ্যে করতে চান, সেগুলো করতে পারেন, বুঝা গেছে? তো এগুলো আমাদের কিছুই করবো না, আমাদের সরাসরি এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে এখান থেকে এই নেক্সট, তারপরে এখান থেকে এই নেক্সট করে এখান থেকে আমাদের হোমের মধ্যে চলে আসবো। এখানে দেখেন আমাদের সবকিছু কমপ্লিট, এখন আমাদের গুগল অ্যানালিটিক্স এর মেইন পেজের মধ্যে চলে আসলো। এখান থেকে এটা ক্রস করে দিয়ে এই জিনিসগুলো সব এনেবল করে দিয়ে দিবেন, তাছাড়া প্রত্যেকবার আপনার কাছে শো করবে। দেন এই যে আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন জাস্ট আমাদের এই ক্লাসে গুগল অ্যানালিটিক্সটা জাস্ট কানেক্ট করবো ওয়েবসাইটের সাথে, বুঝা গেছে? এই পেজটা বাদ,
আমরা এখন শুধু এই পেজের মধ্যে আছি। এখান থেকে এটা সেট আপ করা নাই, এটা আমি সেট আপ করে দেখাবো। জাস্ট একটা ইভেন্ট পেজ ভিউ, বেসিক সেট আপ। তারপরে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে সবগুলো দেখাবো, বুঝে গেছে? হয়ে গেল। তো গুগল অ্যানালিটিক্সটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য বিভিন্ন ওয়ে তো দেখালাম। তো এখান থেকে কানেক্ট করার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। গুগল ট্যাগ ম্যানেজার কি জিনিস, কিভাবে ইনস্টল করে, কিভাবে সেট আপ করে, সব আপনারা জানেন। আমার আমার সাথে ভালো জানেন এখন আপনারা। এখান থেকে আসি, গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করি। ওপেন করে আমরা এখান থেকে, ভাই গুগল ট্যাগ ম্যানেজার দেখান লাগবে, চাইলেও আর দেখাবো না ভাই। ভাই বক বক করে বেশি হয়ে যাচ্ছে নাকি? না ভাইয়া। ওকে। তো এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার আমরা ওয়েব প্রপার্টি ওপেন করছি। এগুলো আপনি জানেন কিন্তু অলরেডি। তো জাস্ট বেশি কিছু না, আমাদের এখান থেকে ও এতগুলা ইভেন্ট করছিলাম, সব এগুলা কিন্তু ফ্রম অনেক কিছু তো আছে। আচ্ছা, আমরা গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট তৈরি করি, প্রপার্টি তো একটা অ্যাকাউন্ট করি। এখান থেকে সব সব ডট, আচ্ছা আমাদের অ্যাকাউন্ট তৈরি করা ছিল আমাদের এই ওয়েবসাইটে দিই, তাহলে আর গুগল ট্যাগ ম্যানেজার ইয়ে করতে হবে না, কানেক্ট করতে হবে না। এগুলো সব আমি হচ্ছে যে ইম্পোর্ট করে রেখে দিই। এক্সপোর্ট ওয়ার্ডপ্রেস। আমি এই জিনিসটা সব ডিলিট করে দেবো ভাই, কোনো কিছু রাখবো না এখানে। এগুলা ট্রিগারও ডিলিট, কতগুলা ট্রিগার করছিলাম রে এগুলা, কোন একটা ওয়েবসাইটের জন্য করা ছিল, জাভা স্ক্রিপ্টে মনে করা আছে এখানে। এই যে দেখেন একটা সিস্টেম কালার হয়ে গেছে, দেখছেন? যেগুলা কাস্টম জাভা স্ক্রিপ্ট সেগুলো একটা করে কালার হয়ে গেছে। কিছু এক্সটেনশন আছে, আমি দেখাবো নি, যেগুলো এক্সটেনশন কালার করতে পারেন, বিভিন্ন কিছু করা যায়। তো এই হলো আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আসবেন, আসার পরে বেশ কিছু না, ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। আসার পরে এখান থেকে নিউ ট্যাগে ক্লিক করেন। নিউ ট্যাগে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে গুগল অ্যানালিটিক্স লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দুইটা জিনিস আছে, একটা গুগল গুগল ট্যাগ ফর গুগল অ্যানালিটিক্স, এটা গুগল অ্যানালিটিক্স এর জন্য, আর এটা হচ্ছে গুগল ইভেন্ট। ইভেন্ট আজকে দেখাবো না। এখান থেকে জাস্ট আপনারা এই ট্যাগে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আমাদের যেটা গুগল ট্যাগ আইডি দিতে হবে, ট্যাগ আইডি মানে গুগল অ্যানালিটিক্স এর এই যে মেজারমেন্ট আইডি, এটা আমাদের এখান থেকে নিতে পারেন, অথবা এখানে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে দেখেন স্ট্রিম আছে, ডেটা স্ট্রিমস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এটা ওপেন করবেন। এটা ওপেন করবেন, করার পরে এখান থেকে এই যে দেখেন মেজারমেন্ট আইডিটা, এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট দেখাইতেছে ভাই, বুঝতে পারছেন? আমি ওয়েবসাইটটা চেঞ্জ করে দিই। সব ডট নিয়ে বলতে এটা সবকিছু চেঞ্জ করতে পারবেন। আপগ্রেড দিলাম। এখান থেকে আমরা এই যে কপি করব, এই যে মেজারমেন্ট আইডিটা কপি করব, এই মেজারমেন্ট আইডি কপি করে আমরা চাইলে এখানে পুট করে দিতে পারি। দিয়ে এখান থেকে আমাদের ট্রিগার দিতে পারি। অল্প ট্রিগার দিবেন, বুঝে গেছে? অল্প ট্রিগার দিয়ে এখান থেকে লিখে দিবেন এই প্যারামিটারে যে পেজ ভিউ দিবেন, দিয়ে এটা ট্রু করে দিবেন। TRUE, এটা পেজ ভিউটা ট্রু হবে। এখন আপনাদের এটা, এই জিনিসটা কি আমাদের প্রত্যেকটা ইভেন্টে দিতে হয়, এটা আমাদের এভাবে দিব না। এখানে ক্লিক করে আমাদের এই জায়গাতে ক্লিক করে ভেরিয়েবল তৈরি করবো। এখান থেকে নিউ ভেরিয়েবল করে, এখান থেকে সিলেক্ট ভেরিয়েবল করে, নিচে দিয়ে কন্টেন্টস নামে একটা ইয়ে আছে, এই যে কন্টেন্টস, এই যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং শেখানোর সময় দেখাচ্ছিলাম। তো ওই দিয়ে এখান থেকে লিখে দিলেন যে GA4 আইডি অথবা মেজারমেন্ট আইডি যেটাই হোক, দিয়ে দেন, দিয়ে এখান থেকে সেভ করেন। সেভ করে দিয়ে আপনারা এখান থেকে আমাদের এখান থেকে ইয়ে করতে বলতে, রিফ্রেশ করে দেবো বলতেছে আমার পেজটা। সেকেন্ড। আচ্ছা, আমি এখান থেকে ভেরিয়েবলসে আসি, আগে ভেরিয়েবলস সেই স্ট্রিমটা ইয়েটা তৈরি করি, কনস্ট্রাক্ট
কনস্ট্যান্ট এটা তৈরি করি, আবার নিউ, নিউ থেকে এখানে আসবো, আসার পরে এখান থেকে কনস্ট্যান্ট, এখান থেকে নাম দিব GA4 আইডি দিয়ে দিলাম। নামগুলো একটু ভালো করে দিন, নাম কিভাবে দেয় আপনারা জানেন অলরেডি। এখন এখান থেকে ট্যাগে আসি, আসে নিয়ে হয় আবার নিউ ট্যাগ, নিউ ট্যাগ থেকে আমরা এখান থেকে এসে দেন এই যে গুগল অ্যানালিটিক্স, এখান থেকে ট্যাগ সিলেক্ট করবো, করার পরে এখান থেকে কার্লি ব্রেসেস দিব, কার্লি ব্রেসেস দিয়ে GA4 লিখবো। দেখেন GA4 আইডি চলে আসছে। এখান থেকে আমাদের এটা আমাদের কনফিগার করে দিয়ে আবার পেজ, পেজ ভিউ, পেজ ভিউ দেখেন পেজ ভিউটা চলে আসছে নিচের দিকে, এটা ট্রু করে দেন, TRU ট্রু করে দেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করেন আপনাদের অল পেজ দিয়ে, এখান থেকে সেভ করেন যে গুগল ট্যাগ ফর GA4 অল পেজ, আপনাদের মতো করে নাম দিতে পারেন, বুঝতে পারছেন? এভাবে দিয়ে দেন। এভাবে দিলে আপনাদের কাজ শেষ, গুগল অ্যানালিটিক্স সেট আপ করা। এখন আর কিছুই নাই, যদি আপনারা চান যে ক্লায়েন্ট আইডি নেবেন, ক্লায়েন্ট আইডি নেক্সট ক্লাসে আমি দেখাবো নি, এটা লাগে না কখনো। আমার এখন পর্যন্ত যেগুলো ক্লায়েন্ট পাইছি, এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টই চাইনি ক্লায়েন্ট আইডিটা দেওয়া, বুঝতে পারছেন? এইভাবে দিলেন, এটা আমাদের এখানে সাবমিট করে দিব। সাবমিট করে এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল অ্যানালাইটিক্সটা কানেক্ট হয়েছে কিনা। এখানে দিলাম, দিয়ে এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, কপি করলাম এখান থেকে, এটা গুগল অ্যানালাইটিক্স ওপেন। এখান থেকে, এখান থেকে আমাদের দেখেন এই যে দেখেন লেখা আছে প্রোডাক্ট ভিউ, এই যে ডিসপ্লে, ডিসপ্লেতে এখানে আসবো, আসার পরে এই যে ডিবাগ ভিউ লেখা আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ট্যাগ ম্যানেজারের ভিউ করব, প্রিভিউ, প্রিভিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সেম ভাবে দেখি কাজ করে কিনা। ডোমেইন কানেক্ট, যদি গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট থাকে 100% ডাটা এই যে বুঝে গেছে। দিয়ে এখান থেকে এই যে গুগল অ্যানালিটিক্স এক্সটেনশন আছে এটা ইনেবল করে দিয়েন, তাহলে ডাটাগুলো একটু ভালোভাবে দেখতে হবে। এটা ডিবাগার এক্সটেনশন, এটা আপনাদের কাছে অলরেডি আছে মনে হয়, তাও আমি লিঙ্কটা দিয়ে দিই গ্রুপের মধ্যে, তাহলে আপনাদের ইজি হবে আর কি। কানেক্ট এখনো হয় নাই, আমার এই ওয়েবসাইটের মধ্যে মনে হয় কানেক্ট করা নাই এই ইয়েটা, মানে কি বলে গুগল ট্যাগ ম্যানেজারটা মনে হয় ইয়ে কানেক্ট করা নাই, এটা অন্য কোনো একটা কানেক্ট করা আছে। এই যে হয়েছে, এটা কানেক্ট করা আছে। তো দেখেন এখান থেকে আসলো। এখন আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আসি, এখানে একটু সময় লাগবে ডাটা আসতে। এই যে দেখেন একটা ইউজার আসছে, দেখেন এই যে ফার্স্ট ভিজিট, যেহেতু প্রথমত ভিজিট করলাম, এই যে ফার্স্ট ভিজিট, তারপরে দিল পেজ ভিউ, সেশন স্টার্ট করছে, এঙ্গেজমেন্ট, আবার পেজটা লোড করছি আমরা, আবার আসছে এটা। অন্য পেজে যান, অন্য একটা পেজে যান, অ্যাবাউট পেজে যান, অ্যাবাউট পেজে যান, এখান থেকে অ্যাবাউট পেজ, আবার এই পেজ ভিউটা হবে, সেশন স্টার্ট হবে, ইউজার এঙ্গেজমেন্ট হবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো হবে। গুগল অ্যানালিটিক্সটা কাউন্ট হয়ে গেছে, এখন তো রিয়েল টাইমে যান আপনারা, রিয়েল টাইম ভিউ, এখানেও ডাটাগুলো দেখতে পাবেন, বুঝা গেছে? এখানে আসেন, এখান থেকে দেখেন এই যে রিয়েল টাইম ডাটা, এই যে রিয়েল টাইম ভিউতে যান, এইখান থেকে আপনারা সব ডাটা দেখতে পাবেন। এখন রিয়েল টাইমে আপনার 30 মিনিটের মধ্যে কি কি করতেছে ওয়েবসাইটের মধ্যে দেখেন। ফার্স্ট ভিজিট হয়েছে, ফার্স্ট ভিজিট, সেশন স্টার্ট, পেজ ভিউ সার্ভার হয়েছে, লোড হয়েছে, তারপরে পেজের হিস্টোরি আকারে হয়েছে, ওই যে দিলাম যেটা, এটা হয়েছে। তারপরে যদি স্ক্রল টল করেন যেগুলো ওয়েবসাইটে, অটোমেটিক্যালি চলে আসবে, বুঝা গেছে? এই হলো গুগল অ্যানালিটিক্স বেসিক সেট আপ। আর কোনো কোশ্চেন আছে ভাই? কোশ্চেন না থাকারই কথা, যেহেতু সবাই জানেন অলরেডি। তাও কারো কোনো কোশ্চেন ভাই? না না ভাইয়া। বন্ধু, তা বলেন। আচ্ছা, এই যে আমরা এখানে পেজ ভিউতে ট্রু দিলাম, আবার কোনো কোনো ইসে ফলসও দেওয়া হয়, ট্রু আর ফলসটার মধ্যে আসলে কি আচ্ছা, পার্থক্য? ফলসটা হচ্ছে এইটা, দেখেন আমরা কিন্তু পেজটা ভিজিট করেছি কয়বার? 2বার না? হ্যাঁ, ফায়ার করেছে 4বার। এটা গুগল ট্যাগ ম্যানেজার থেকে আসতেছে, আমার হচ্ছে গুগল অ্যানালিটিক্স বাই ডিফল্ট কাউন্ট করছে, বুঝা গেছে? ওইখানে যদি হুম। ফলস দেন তাহলে এখানে ওইটা আসবে না, গুগল ট্যাগ ম্যানেজার পাস করবে না। আর যদি এখানে তো ফলস করা যায় না, তো এখান থেকে চাইলে ফলস করে দিতে পারেন, যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজার থেকে পেজ কারণ ভিউটা না এখানে চান। চারটা চারটা পেজ ভিউ হয়ে গেল না।
হম হম, হয়েছে। তো এটা দিই আসলে আমি ম্যাক্সিমাম, এটা দিই ম্যাক্সিমাম সময় দিই, কারণ যখন সার্ভার সাইড ট্র্যাকিং করি তখন তো ওই হ্যাঁ, যে ইয়াতে ব্রাউজার থেকে ডাটা দেয় না, তখন আমাদের সার্ভার থেকে দেওয়া লাগে। তো ওই সময় এটা ট্রু করে আচ্ছা। দিতে হয়, বুঝতে পারছেন? আপনি যদি চাই ফলস করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ব্রাউজার থেকে আমরা ফলস করতে পারি আর সার্ভার থেকে ট্রু নাকি? হম, সার্ভার সাইড যখন করবেন তখন এই জায়গা থেকে আপনাদের ট্রু করে দিতে হবে, কারণ ডাটাগুলো তো আমরা ব্রাউজার থেকে পাঠাচ্ছি না, তখন সার্ভার থেকে পাঠাবো। এখান থেকে সার্ভার হ্যাঁ, ইউআরএল দিতে হবে। সার্ভার ইউআরএল দিলে এই সার্ভার ডাটাগুলো, ইউআরএল দিতে হবে। হ্যাঁ, টোটালি সার্ভারের মধ্যে যাবে, বুঝা গেছে? তখন আচ্ছা, ব্রাউজারের মধ্যে যাবেই না। এই তো তখন ফলস দিব নাকি তখন তখন ট্রু তখন দিব? তখন ট্রু দিয়ে, আর এখান থেকে ফলস রাখতে পারেন, কোনো নাও রাখতে পারেন, এখানে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, বুঝা ঠিক গেছে? আছে। এই হুম। ভাই ফলস রাখলে তো পেজ ভিউর জন্য আলাদা একটা ইভেন্ট পাঠাইতে হবে, তাই না? না, ওই যে গুগল অ্যানালিটিক্স অটোমেটিক্যালি কাউন্ট করবে সেক্ষেত্রে এটা। আমাদের ট্যাগ ম্যানেজারে পেজ ভিউর জন্য কোনো ইভেন্টই থাকবে না। না না না, ইভেন্ট চাইলে তৈরি করতে পারেন ভাই। আপনি যদি চান এখানে ফলস করে দিলেন, দিয়ে চাইলে আপনি তৈরি করতে পারেন। যেহেতু গুগল অ্যানালিটিক্সে দেখেন মেজারমেন্ট, এখানে আসেন অ্যাডমিনের মধ্যে, আমাদের অলরেডি কিন্তু একটা ক্রিয়েট করা আছে। অলরেডি কিন্তু তারা হচ্ছে ফায়ার করতেছে। ডাটা স্ট্রিমে আসেন, আমি যেটা রিয়েলি ফেস করছি ভাই, এখন কে কি বলে জানি না। আমার যেটা রিয়েলি ফেস করা হয়েছে ওইটাই বললাম। তবে আপনারা দেখেন কিভাবে কাজ করে। এখানে দেখবেন পেজ ভিউটা আমাদের এটা ইয়ে করতে পারতেছি না, বাই ডিফল্ট থাকতেছে। এখানে যদি অফ করে দেন তাহলে কিন্তু পেজ ভিউটা থাকবেই, বুঝতে পারছেন? এটা কাউন্ট হবেই। এটা এটা মাথায় নিয়েন না, কারণ এটা মাথায় নিতে গেলে মোটামুটি আপনাদের এই যে টেকনোলজি পড়তে হবে আবার। হ্যাঁ, ফোন করছিলাম বিকেলে, কোনো সকালে দেবে। ভাই মিউট করেন একটু। সরি ভাইয়া, সরি। সমস্যা নাই। তো এখান থেকে আপনাদের ধরেন ভিডিওটা দেখবেন। ভিডিও দেখবেন 4-5 বার, যদিও আপনাদের সব জানাই আছে। ভিডিওটা দেখেন, আর হচ্ছে যে মেক গুগল অ্যানালাইটিক্স GA4 অথবা 4, GA4 অ্যাকাউন্টে অ্যাকাউন্ট and connect your NECT connect website. স্পেলিং একদমই ঠিক হলো না আমার লেখার সময়, অভ্যাস নাই। এই কাজগুলো করেন আপনি, বুঝতে পারছেন? আপনারা করেন, এটা 30 নম্বর আপনাদের হোমওয়ার্ক, বুঝতে পারছেন? এখনো ঘরে কোনো কোশ্চেন আছে ভাই? ভাইয়া, নেক্সট ক্লাসে কি ইভেন্ট ট্র্যাকিংটা দেখাবেন? কালকেই দেখাবো আমি ভাই, দেরি করা যাবে না, কালকেই দেখাবো। গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট ট্র্যাকিং, GA4 এর ইভেন্ট, বুঝতে পারছেন? তারপরে একদিন এর ক্লাস নিব, ওই যে যেগুলো অলরেডি কিন্তু আমি দেখাইছি আপনাদের, ওই যে ধরেন কি বলে, যেগুলো সার্ভিস সাইডে কিভাবে করবেন সবগুলো দেখাই যাবে, কোনোগুলো বাদ নাই। তাও গুগল অ্যানালিটিক্সে দেখাবো, যেগুলো ওই যে লিসেনার ইউজ করে ওগুলো দেখা দিব। দেখা দিয়ে দেন হচ্ছে যে আমাদের সার্ভার সাইডে মুভ করবো, সার্ভার সাইড ট্র্যাকিং করে লাস্টে একদিন দিব হচ্ছে আপনাদের কুকি কনসেন্ট। তারপরে জাস্ট রিপোর্টিং এর ক্লাস নিয়ে শেষ করে দেবো, বুঝতে পারছেন? মোটামুটি 7 মাসের বেশি আর জানি হয়। এটা 3 মাস চলতেছে, 8 মাস। ওই জানুয়ারির 26 তারিখে শুরু করা। ভাইয়া, পিক্সেলটা দেখাবেন না? ফেসবুক পিক্সেল? হুম। না ভাই, ফেসবুক পিক্সেল এই কোর্সের মধ্যে কি করে পসিবল? ফেসবুকের তো কোনো কিছুই বলিনি। না, জি ভাইয়া। পসিবল না ভাই, ফেসবুক পিক্সেল কি করে দেখাবো কোন? গুগল অ্যাডস এর কোর্স করতে আসছেন, মার্চেন্ট অ্যাড করছি, গুগল অ্যানালিটিক্স এর সবকিছু ভাই একেবারে একবারে না ভাইয়া, এমনিতে এ টু আর্টস জেড। করলাম। ভাইয়া, ফেসবুক পিক্সেলের ডক ডক ফাইল আছে আপনার কাছে, দেওয়া যাবে? আচ্ছা, দিয়ে দেবো আমি, সমস্যা নেই। হ্যাঁ, একটু দিন তো। এই আর ভাই কি।